আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সব আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আর আরেকটা গুড নিউজ, সেটা আমাদের কি, যে আমাদের 1 বছরের পূর্ণ হয়েছে আমাদের ফার্স্ট ইউনিভার্সিটি বলতে গেলে আমাদের TWR ফ্যামিলির। এবং এখানে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার সব মেম্বার এবং আপনাদের এবং আমার ওল্ড ব্যাচের সব মেম্বারদের, 1 থেকে 7 নাম্বার পর্যন্ত সব ব্যাচের মেম্বারদের ক্রেডিট সব থেকে বেশি। এছাড়াও বাইরে থেকে অনেকেই আমাকে অনেকটা সাপোর্ট করেছে, অনেক মেম্বার। এই জন্য সবার জন্য রইল মন থেকে দোয়া এবং ভালোবাসা, যেন আল্লাহ সবাইকে সবসময় সুস্থ রাখে এবং সবাই যাতে এখান থেকে সফল হতে পারে। আর এই TWR ফ্যামিলির 1 বছর পূরণের যাত্রাতে পুরোপুরি ভাবে TWR কখনোই কোনো কাউকে সিগন্যাল দেয়নি বা সিগন্যাল নেওয়া থেকে সবসময় বাধা দিয়েছে, সবাইকে সঠিক পথ দেখিয়েছে এবং সবাইকে সঠিক গাইড করেছে এবং কারো 10 টাকা মেরে খায়নি বা কখনো খাবেও না। এই রেকর্ডটা পর্যন্ত আমার এখানে রয়েছে। আমার এই ট্রেডিং জার্নিতে একটা রেকর্ড রয়েছে, সেই রেকর্ড হলো আমি এমন ভাবে কাজ শিখেছি যেটা শিখার পর সে যে কোনো চার্ট অ্যানালাইসিস করতে পারবে। আমি যেভাবে গাইড করেছি সে গাইড ফলো করে সে সঠিক ভুল কোন দিকে যাবে, কিভাবে যাবে, এ টু জেড সম্পূর্ণ এই একটা জায়গাতে পেয়েছে সবাই। এবং এটা গুছাতে এবং এটা পুরোপুরিভাবে মেনটেনেন্স করতে আমার অনেকটাই কষ্ট হয়েছে, অনেক দিনও পার হয়েছে। এবং এটা আমি একাই করতে পারিনি। আপনাদের ডেইলি সব প্রশ্নগুলো, ডেইলি সব চাওয়া পাওয়ার, আমার নিজের থেকে আমার যেসব ভুল হয়েছে সেসব ভুলগুলো আপনারা ধরিয়ে দেওয়া, নিজের ভাইয়ের মতো করে আপন ভেবে আমাকে সবকিছু গুছাতে সাহায্য করে আজকে এত দূর পর্যন্ত এসেছি। তাছাড়া আমি কখনোই এত দূর পর্যন্ত আসতে পারতাম না। আমার এখন পর্যন্ত যতগুলো ব্যাচ কমপ্লিট হয়েছে প্রত্যেকটা ব্যাচে প্রায় 100 মেম্বারের কাছাকাছি রয়েছে। প্রায় অনেক আমার এখানে ভাই ব্রাদার্স রয়েছে, অনেক আমার ভালোবাসার ভাই ব্রাদার্স রয়েছে যারা আমাকে খুবই 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 সাপোর্ট করেছে এবং বাইরে থেকে হোক ভিতর থেকে হোক আমার ভুল ধরিয়ে হোক সবকিছু দিক দিয়ে অনেকটা আমাকে সাপোর্ট করছে, যেটা আমি কখনোই ভুলবো না ভুলবো না ভুলবো না। এটা আমি সবসময় মনে রাখবো। আর মূলত আপনাদের বিষয় কি হলো, ট্রেডিং আমি কি বলছিলাম যে 4 ধরনের, কি, ফরেক্স, স্টক, ক্রিপ্টো, বাইনারি। আমি এই 4টা ট্রেডিং কি, কোনটা ভালো কোনটা খারাপ, লিগাল ইনলিগাল, কোনটাতে কষ্ট বেশি কোনটাতে কষ্ট, এ টু জেড সব গাইড করছে আপনাদের। এবং শেষ পর্যন্ত কি ফয়সালা দিলাম, যে আপনারা ফরেক্সে আর স্টকে কাজ করলে ভবিষ্যতে অনেক ভালো একটা কিছু করতে পারবেন, কিন্তু বাইনারিতে ইমোশন ধরে রাখা খুবই কঠিন। আর ক্রিপ্টোতে কাজ করা অল্প অ্যামাউন্ট নিয়ে বা ছোটখাটো ভাবে করাও পসিবল না। আমাদের যদি ভালো কিছু করতে হয় এই বয়স এবং অল্প অ্যামাউন্ট নিয়ে, তাহলে আমাদেরকে ফরেক্স আর স্টকের দিকে বেশি ফোকাস রাখতে হবে, কিন্তু আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের ফরেক্স। ফরেক্স ট্রেডিং আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সব থেকে ভালো একটা বিজনেস। আমাদের এই বয়সী 20 থেকে 25 বছর বয়সী যত ভাই ব্রাদার্সরা রয়েছে যারা ইন্টার পাস করেছে বা অনার্স লেভেলে আছে তাদের জন্য, যারা ঘরে বসে থেকে কিছু আর্নিং করতে চায় তাদের জন্য ফরেক্স ট্রেডিংটা হচ্ছে বেস্ট। কেননা এখানে কাজ শেখার পাশাপাশি রিস্কটা অনেকটা কম এবং এখানে ম্যানেজমেন্ট ফলো করে এখান থেকে মান্থলি কিছু ইনকাম করা সম্ভব। কিন্তু অন্যান্য জায়গাতে সেটা অনেকটা টাফ এবং অনেকটা কষ্টকর এবং অনেকটা সময়ের বিষয়। তো সেটা আমাদের মূলত বিষয় না। আমাদের মূলত বিষয় হচ্ছে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আপনি আমাদের হিসাব করে, যেহেতু আমরা বিজনেসের মধ্যে আছি, আমাদেরকে একটা জিনিস মাইন্ডে রাখতে হবে, আমার মেনলি মান্থলি আর্নিং কত, ইয়ারলি আর্নিং কত, সে হিসেব করে আমাকে খরচ করতে হবে। আমরা কি করি, ট্রেডিং এ একটু প্রফিট হলে বা হাতে একটু টাকা আসলে সেটা আমরা খরচ করে দিই। আমার মূল ইনকাম কত সে হিসাবটা রেখে আমাকে খরচ করতে হবে। তেমনি ট্রেডিং এ আমি শুধু লাভটা দেখলেই হবে না, আমাকে লসটাও মাথায় রাখতে হবে, যে আমি যদি লস করি কত পরিমাণে লস আমি সহ্য করতে পারবো বা নিজে মেনে নিতে পারবো। যতটুকু মেনে নিতে পারবেন ততটুকু লস করবেন, এর বেশি লস করবেন না। এটাকে কি বলা হয়, ইমোশন, যেটাকে বাংলাতে বলা হয় লোভ। আপনি যতটুকু লস নিজে থেকে মেনে নিতে পারবেন ততটুকু, আপনি কতটুকু লস মেনে নিতে পারবেন? $5, $10, হ্যাঁ মেনে নিতে পারবেন? পারবেন না। কিন্তু লস যখন $5 হয় আপনারা থামেন না, আপনারা $100, $200, $300 পর্যন্ত লস করেন। তারপর আপনারা যতক্ষণ অ্যাকাউন্ট জিরো না হয় তখন আপনারা থামেন। তাহলে একটা জিনিস লক্ষ্য করেন, আপনি $10 থেকে $20 প্রফিট করলে আপনি আর সেখানে কাজ করেন না, কিন্তু আপনি $10 থেকে $20 লস হলে আপনি কেন থামেন না? তাহলে এত কিছু শিকার পর, এত কিছু জানার পর নিজেকে যদি কন্ট্রোল না করতে পারেন, বিজনেস এটাকে যদি বিজনেস হিসেবে নিতে না পারেন, তাহলে কিভাবে সম্ভব, পসিবল? এই কারণেই বলা হয় 10 থেকে 100-র মধ্যে মাত্র 5% মানুষ এখান থেকে প্রফিট করতে পারে। এগুলো কথা কতটুকু আপনাদের গায়ে লাগছে বা কতটুকু মনে রাখছে সেটা আমি জানি না। তো যেদিন এটা আর কি মাইন্ডের মধ্যে নিতে পারবেন বিজনেসের মতো করে, সেটা সেটা আপনি যেখানেই কাজ করেন না কেন, ফরেক্সেও সেম। যতটুকু লস আপনি করতে পারবেন, মেনে নিতে পারবেন, ততটুকুই আপনাকে স্টপ লস রাখতে হবে। আমি ওকে? যদি আমি যদি বলি, অ্যাকচুয়ালি মনে করে যে আমরা আমরা যারা তোমার সাথে যেহেতু আছি, আমরা মনে করো মোটামুটি একটা প্রফেশনাল লেভেলের ট্রেডার। আমাদের কথা হলো ভাই,
ছোট অ্যামাউন্ট নিয়ে যদি আপনি লাখ টাকা স্বপ্ন দেখেন যে $10 ডিপোজিট করে গাড়ি কিনে ফেলবেন, বাড়ি করে ফেলবেন, এগুলো তো জীবনও সম্ভব না ভাই। আপনি $10 ডিপোজিট করলে মনে করেন যে ওই জায়গায় থেকে যদি কেউ $10 ডিপোজিট করে, 100-এর মধ্যে মনে করেন 99.99% মানুষই মনে করেন যে ওই জায়গায় থেকে ফেল করবো। আর আপনি যদি এটার অ্যাকচুয়াল বিজনেস হিসেবে নেন, ধরেন আপনি কি করলেন, এখন না 6 মাস পরে ডিপোজিট করলেন, আপনি 6 মাস ফুললি প্র্যাকটিস করলেন, 6 মাসে আপনি কি করলেন, 10,000 টাকা করে জমাইলেন, 6 মাসে 10,000 টাকা আসতেছে 60,000 টাকা। 60,000 টাকায় আপনি ইজিলি $500 পাবেন। $500 পাইলে কি, আপনি যদি $500 ডেইলি 5% করেও গেইন করেন, আপনার স্টপ লস থাকবে কত, 5%। ধরেন আপনি কি করছেন, $500 মধ্যে 5% লস করছেন, আপনি কিন্তু এখনো মেন ব্যালেন্সে 95% রয়েছে। আপনি এই 95% থেকে 5% পরের দিন গেইন করা কোনো ম্যাটারই না। আর আপনি যদি কি করেন, যদি 5% করে গেইন করেন, মানে $500 আসতেছে 25 $25 করে অনলি, তাহলে আপনি মাসে 30 দিনে ট্রেড করেন, সমস্যা নাই। ট্রেড করলে কি আপনি তো 30 দিন আর প্রফিট করবেন না। আপনি যদি 30 দিন ট্রেড করে যদি 20 দিনও প্রফিট করেন, 20 দিন প্রফিট করলে আপনার $500 উপরে $500 প্রফিট আসতেছে। আপনি এইভাবে ভাইবে দেখেন, আপনি কোন বিজনেস মাসে $500 উপরে $500 প্রফিট দিব, তাও মাত্র 5% রিস্কে। যে জায়গায় মনে করেন অন্য সব বিজনেসে মানে ডাবল অ্যামাউন্ট প্রফিট করতে গেলে আপনার মিনিমাম 50%-এর উপরে রিস্ক নিতে হবে, আর এই জায়গায় 5% রিস্ক নিয়ে আপনি এই অ্যামাউন্ট পৌঁছাইতে পারতেছেন বিজনেস এটাকে যদি হিসাবে ছোটভাবে দেখলে। এক্সপ্লেন করা যায় কেমন হবে, $50 ধরেন, স্টপ লস কত থাকছে? স্টপ লস থাকছে $3। আর টার্গেট কত থাকছে? টার্গেটও থাকছে হচ্ছে $5। যতটুকু লস বুক করতে পারবেন ততটুকুই প্রফিটের আশা করবেন, বেশি করতে পারবেন না যে 50 থেকে আপনি 60 করবেন এরকম না। আপনার টার্গেট থাকবে যে আপনার যদি লস যায় 2% যাবে, প্রফিট আসলে 5% আসবে, যেন লস বেশি না যায়। মানে কি, $2 আমার স্টপ লস আর টার্গেট হচ্ছে আমার $5। এন্ড ডেইলি যদি $5 হয়, মাসে যদি আপনি 20 দিন ট্রেড করেন, 20 দিনের মধ্যে যদি আপনি 15 দিনও যদি প্রফিটে থাকেন, তারপরে কত পরিমাণে ডলার আসছে আপনি দেখতে পাচ্ছেন। বেতন দিব না, তারা তো মান্থলি বেতন দিব। আপনি মান্থলি একটা উইথড্র দেওয়ার চিন্তা ভাবনা করেন, ইজিলি প্রফিট বের করতে পারবেন। কিন্তু এটা ক্যাপিটাল ধরে রাখার বিষয় আছে, ক্যাপিটাল ধরে ভাই রাখতে কেউ শিখতে মান্থলি হবে। চিন্তা করেন না, সবাই চায় একদিনে বড়লোক হইতে, একদিনই এভাবে সমস্যা পসিবল না। এখানে। চলেন এটা আমরা এটাই ক্লাসের তো টপিকে এটাই চলে তো যাই। মূল। আমরা এই দুটাকে আমরা কি করব, রিভিশন দিব, তারপর আমরা অ্যাডভান্সের মধ্যে চলে যাব। তো আমরা এই দুটা নিয়ে রিভিশন দেওয়ার সময় আমাদের সামনে কি কি রয়েছে সবগুলো আমরা একটু একটু করে রিভিশন দিয়ে নিব সবগুলো, এবং যতটুকু শর্টকাটে বোঝানো যায়। রিভিশন মানে কি, চোখ বুলিয়ে নেওয়া, আবার একটু রিভাইজ করে নেওয়া অল্প সময়ের মধ্যে। এই রিভিশন দিতে সর্বোচ্চ আমাদের 30 মিনিট লাগবে, 12টা বাজতে বাজতে কমপ্লিট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। কি আবার আমাকে এই করছে, ওকে, এটা এই সাইডে অন হয়ে থাকুক, ব্ল্যাক স্ক্রিনে চলে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি, হিস্টোরি অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নস, ফরমেশন অফ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, স্ট্রং এন্ড উইক ক্যান্ডেলিস্টিক প্যাটার্নস, আইডেন্টিফাই ক্যান্ডেলিস্টিক ডিরেকশন। তো ফার্স্ট যদি আমরা ফরমেশন ক্যান্ডেলিস্টিক ফরমেশন বা কি ক্যান্ডেলিস্টিক হিস্টোরি নিয়ে কথা বলি, সেটা কি বলেছিলাম, যে যখন আমরা প্রথম একেবারে যখন মার্কেটে গিয়েছিলাম তখন সেটা কেমন হতো, এভাবে কি হতো, শুধু একটা দাগ থাকতো। এটার মাধ্যমে কি করতে হতো, আমাদের মার্কেটে প্রাইস অ্যাকশন বুঝতে হতো এবং মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হতো। কেমন ভাবে, আমরা একটু ডাইরেক্ট লাইভে দেখে নিই। আমরা পকেট অপশনে চলে গেলাম। অনেক আগে যখন আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল না বা মার্কেটে চালু হয়নি, তখন মার্কেট কিভাবে মুভমেন্ট করতো, মার্কেটে সে সময় কি চলতো, তখন মার্কেটে চলতে হচ্ছে লাইন। কি বলা হয় সেটাকে, লাইন বলা হয়। তো লাইন দেখতে কেমন হয় আমরা একটু দেখে নিই এখন। তো আমি এখান থেকে বাম দিকে এখানে ক্যান্ডেল হয়ে আছে, আমি এখান থেকে লাইনে চলে যাব। লাইনে চলে যাওয়া মাত্র আমাদের চোখের সামনে কি চলে আসলো, এই তো। অনেক আগে আমাদের মার্কেটে কি ছিল, এভাবে লাইন ছিল। এইভাবে লাইনগুলো আমাদের কি কি করতে হতো, মার্কেটে অ্যানালাইসিস করতে হতো, যে আমাদেরকে কাজ করতে হতো। পরবর্তীতে কি আসলো, পরবর্তীতে মার্কেটে আসলো হচ্ছে আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্নস। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নস এর মাধ্যমে আমরা কি করি, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করি প্রাইস অ্যাকশনের মাধ্যমে, তারপর আমরা ট্রেড করে থাকি। কিন্তু এইভাবে মার্কেট অ্যানালাইসিস করা অনেকটা কষ্টকর এবং অনেকটা কঠিন হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে কি আসে, ক্যান্ডেল আসে। যে ক্যান্ডেলগুলো তার বডির সাইজ, তার শ্যাডো এবং তার মুভমেন্টের মাধ্যমে, সেটা লং টাইমে হোক বা শর্ট টাইমে হোক, যে টাইম ফ্রেমে হোক না কেন, সেটা মার্কেটের আমাদের মুভমেন্ট এবং মার্কেটের প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে থাকে, যার ভিত্তিতে আমরা মার্কেটে কাজ করে থাকি। তাহলে ক্যান্ডেলস্টিক হিস্টোরি কি, যে আগে আমাদের লাইন ছিল, পরবর্তী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেওয়া হয় যাতে আমরা সহজভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারি এবং খুব শর্ট টাইমের মধ্যে একটা ইনফরমেশন পাই, এবং প্রত্যেকটা ক্যান্ডেল থেকে আমরা আলাদা আলাদা ইনফরমেশন পেয়ে থাকি। তো ঠিক আছে, এরপর আমরা যেটা দেখবো সেটা হলো, এরপর হচ্ছে আমাদের কি, ফরমেশন অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ফরমেশন অফ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলতে গেলে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কয় ধরনের, ক্যান্ডেলস্টিক ক্যান্ডেল হচ্ছে আমাদের কি দুই ধরনের, একটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল এবং আরেকটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল।
তো গ্রিন ক্যান্ডেলের বিষয়টা কি বলা হয়েছিল, গ্রিন ক্যান্ডেল ওপেনিং নিচে এবং ক্লোজিং হচ্ছে ওপরে, রেড ক্যান্ডেলের ওপেনিং ওপরে এবং ক্লোজিং নিচে। এবং এটাকে আরো ডিটেলসে কিভাবে বলা হয়েছিল যে একটা ক্যান্ডেল যেখানে ওপেন হয়, ওপেন হওয়ার পর সে যদি আপে যায় তাহলে সে গ্রিন হয়, আর সে যদি ডাউনে আসে তখন সেটা কি ক্যান্ডেল হয়ে যায়, রেড হয়ে যায়। তার মানে কি ওপেনিং হওয়ার পর সে যতক্ষণ ক্লোজিং না দিচ্ছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে ক্যান্ডেলটা আসলে কি হতে যাচ্ছে, বায়ার্স ক্যান্ডেল না সেলার্স ক্যান্ডেল না বুলিশ ক্যান্ডেল না বিয়ারিশ ক্যান্ডেল না গ্রিন ক্যান্ডেল না রেড ক্যান্ডেল, সেটা আমরা পরবর্তীতে বুঝতে পারবো। এন্ড একটা ক্যান্ডেল যখন মুভমেন্ট করে, কি করে, একটা ক্যান্ডেল যখন মুভমেন্ট করে তখন ক্যান্ডেলের আমরা কি পাই, শ্যাডো পেয়ে থাকি। সেটা কি জন্য হয়ে থাকে সেটা আমরা দেখিনি, সেটাকে রিজেকশন বলা হয়, ক্যান্ডেলস্টিক রিজেকশন। একটা ক্যান্ডেল যখন এভাবে শুরু হলো, সেটা যদি বায়ার্স এর ক্যান্ডেল হয় সে তখন আপে যায়, আপে যাওয়ার পর উপরে কারা থাকে, সেলার্সরা থাকে। কারণ একটা ক্যান্ডেলের মধ্যে বায়ার্স সেলার্স দুজনে এখানে একই একই সাথে এখানে থাকে, যাদের পাওয়ার বেশি থাকে, যেখানে ডিমান্ড বেশি হয় সেখানে মার্কেট আপে যায়, যেখানে সাপ্লাই বেশি হয় সেখানে মার্কেট ডাউনে যায়। এখন দুজনের মধ্যে যখন ফাইট চলছে তার মধ্যে যদি আপে যাওয়ার পর সে যদি নিচে চলে আসে, সে যতদূর পর্যন্ত আপে গিয়েছিল তার প্রমাণস্বরূপ একটা শ্যাডো রেখে আছে, যেটাকে আমরা কি বলতে পারবো, ক্যান্ডেলস্টিক রিজেকশন। এই রিজেকশনকে আমরা কি বলতে পারি, ক্যান্ডেল উইক বলতে পারি। এবং উইকের মাধ্যমে আমরা বুঝে থাকি যেখানে মার্কেটে কতটুকু সাপ্লাই হয়েছে, কতটুকু রিজেকশন দিয়েছে। এন্ড এই রিজেকশন যদি আরো বেশি হয় একসময় সেটা কি হয়ে যেতে পারে, সেটা রেড ক্যান্ডেলে পরিবর্তন হয়ে যেতে পারে এবং উপরে শ্যাডোটা থেকে যাবে যতটুকু সে গ্রিন হয়েছিল। সেম এই রেড ক্যান্ডেলটা যখন নিচে আসবে এবং নিচে তখন কারা প্রেশার দিবে, অবশ্যই ডিমান্ড বেশি থাকলে বায়ার্সরা প্রেশার দিবে এবং মার্কেট ভাবে আপে যাওয়ার চেষ্টা করবে। আপে যাওয়ার চেষ্টা করবে তখন নিচে আমরা কি পাবো, একটা শ্যাডো পাবো, বা এটাকে আমরা কি বলতে পারবো, ক্যান্ডেলস্টিক রিজেকশন মানে কি উইক। এই উইকের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি, নিচ থেকে তাকে কতটুকু প্রেশার দেওয়া হচ্ছে, কতটুকু ডিমান্ড রয়েছে এখানে এবং কত পার্সেন্ট এখানে এরিয়া তারা দখল করেছে বায়ার্সরা, তার উপরে আমরা একটা ইনফরমেশন পেয়ে থাকি। তাহলে একটা ক্যান্ডেল ইনফরমেশন পেতে আমাদের কিসের দরকার, তার বডি দরকার এবং তার উইকের দরকার। আমরা দেখবো ক্যান্ডেলের যেটা ফরমেশন সেটা পারফেক্টলি দেখে আমরা একটা ক্যান্ডেল স্ট্রং না উইক সেটা আমরা এখন আইডেন্টিফাই করব। এবং এটাকে কি বলতে পারি, আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলস্টিক ভলিউম, তার পাওয়ার সম্পর্কে আমরা ধারণা নিব। এখন যদি একটা ক্যান্ডেল দেখি, একটা হেলদি ক্যান্ডেল কাকে বলা হয়, একটা হেলদি ক্যান্ডেল হচ্ছে একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর সে ওপরে গেল এবং সে ক্লোজিং হয়ে গেল, তার উপরেও কোনো শ্যাডো নেই নিচেও কোনো শ্যাডো নেই, তখন সেটাকে আমরা কি বলতে পারি, হেলদি ক্যান্ডেল। মানে কি তাকে কোনো দিক থেকে রিজেকশন দেওয়া হয়নি, সে ইজিলি এখানে মুভমেন্ট করে একটা পারফেক্ট ক্লোজিং দিয়ে একটা সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে, যেটাকে আমরা কি বলতে পারবো, স্ট্রং ক্যান্ডেল, যেটাকে আরেকটা কি বলতে পারি, মারুবুজু ক্যান্ডেল। এন্ড পরবর্তীতে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল দেখি এবং সেটা যদি দেখি যে সেখান থেকে আপে গেল, আপে যাওয়ার পর সে আর এরকম ভাবে স্ট্রংলি বা একটা হেলদি ক্যান্ডেল না হয় একটু নিচে চলে আসে, তখন আমরা কি বুঝতে পারছি, আগের ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের কি ভলিউমটা কম বা স্ট্রং সে কম। পরবর্তী যদি আরেকটা ক্যান্ডেল দেখি সেটা কি হয়েছে, যে মার্কেটে এভাবে আপে যাচ্ছিল, সে আপে যেতে পারলো না, আর একটু নিচে চলে আসলো, তার মানে কি এই ক্যান্ডেলের ভলিউম কি বুঝতে পারবো, আগের দুটা ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের ভলিউম অবশ্যই কম। এই জায়গাতে যদি পরবর্তী আরেকটা ক্যান্ডেল দেখি যে মার্কেট আপে গেল তারপর নিচে চলে আসলো এতটুকু, তখন এটাকে আবার কি বলতে পারবো, যে এখানে কি হয়ে গেল, বায়ার্স উইক হয়ে গেল। কিসের মাধ্যমে বুঝতে পারছি, তার বডি সাইজ এবং তার উপরে থাকা উইক দেখে এবং তার রিজেকশন দেখে। এই জায়গাতে আরেকটা ক্যান্ডেল আমরা কি দেখে থাকি, যে মার্কেট কি করেছিল, ডাউনে গেছিল তারপর সে আপে গিয়েছে, মানে কি সেটা দেখতে কেমন হবে, সেটা দেখতে হবে কি তার উপর দিকে বডি থাকবে এবং নিচ দিকে শ্যাডো থাকবে। এটাকে কি আমরা উইক ক্যান্ডেল বলতে পারবো না, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে স্ট্রং ক্যান্ডেল। কারণ এটা আমরা কিভাবে বুঝবো, এটা আমরা ফরমেশনের মাধ্যমে বুঝতে পারবো। এটার ফরমেশনের জন্য আমরা কি করব, এদিকে চলে আসবো। এখন এটাকে আমরা কি করেছিলাম, 100% এর মধ্যে ভরাট করে ফেলেছিলাম। কেমন, কারণ এটা 100%, তাহলে এটা কত পার্সেন্ট হবে, এটা কত পার্সেন্ট হবে সেটা বোঝার জন্য আমরা কি করেছিলাম, এখান থেকে আমরা একটা লেভেল নিয়েছিলাম, নিচে একটা লেভেল। ক্যান্ডেল কি করছিল, এখান থেকে ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পর সে আপে গেল, আপে যাওয়ার পর সে একটু নিচে এসে ক্লোজিং দিয়ে দিল। তাহলে আমরা যদি এখানে দেখি উপরে রিজেকশন কারা দেয়, অবশ্যই সেলার্সরা দেয়। এবং এখানে আমরা পার্সেন্টেজ কত দিয়েছিলাম, এটাতে পার্সেন্টেজ দিয়েছিলাম আমরা হচ্ছে 30%। এটাকে 30 দিলে নিচে কত পার্সেন্ট থাকলো, 70%। তাহলে 70% রয়েছে কারা, বায়ার্স, এবং 30% কারা রয়েছে, সেলার্স। কিন্তু লাস্ট অফ অল সব দিক দিয়ে রেজাল্ট আমরা কি পাচ্ছি, বায়ার্সরা এখানে স্ট্রং, সেলার্স যতই থাকুক। যে ক্যান্ডেলটা দেখছিলাম গ্রিনের আরেকটা, সেটা কি হয়েছিল, তার বডি সাইজটা আগেরটা থেকে আরেকটু ছোট হয়েছিল, কি হয়েছিল, আরেকটু ছোট হয়েছিল এবং উপরে শ্যাডোটা বড় রয়েছিল। এই ক্যান্ডেলটা নিয়ে যদি আমরা ফরমেশনের দিকে লক্ষ্য করি, আমরা ফরমেশন কি দেখেছিলাম, যে এই ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং এ সম্পর্কে আমাদের ধারণা পেতে হবে, যে মার্কেটটা এখান থেকে আপে গেছিল, আপে যাওয়ার পর পরবর্তী ডাউন এসে এখানে ক্লোজিং দেয়। এখানে যদি আমরা যদি এর পার্সেন্টেজ দেই, উপরে এটাকে আমরা কত দিতে পারবো, 60, নিচেটাকে দিতে পারবো আমরা 40। তাহলে এখানে লাস্ট অফ অল কারা বেশি প্রেসারে রয়েছে, অবশ্যই সেলার্সরা প্রেসারে রয়েছে। তারপরেও পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে, আপের দিকে। কারণ কি, সেলার্সরা প্রেসার দিয়েছে ঠিক আছে, কিন্তু বায়ার্সরা হার মানে শেষ পর্যন্ত গ্রিন ক্যান্ডেলই হয়েছে। এবং এটা যদি কোনো লেভেল হয় তাহলে রিভার্স বলেছিলাম, আর যদি কোনো আপট্রেন্ড মার্কেটে এরকমই দেখি তারপরে সেটা কন্টিনিউ করার চান্স রয়েছে, কারণ মার্কেট একবার এতদূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রেখেছিল, পরবর্তী আরেকটা ক্যান্ডেল আছে সে এত এই শ্যাডোর হাই পর্যন্ত সে টাচ করার অবশ্যই চেষ্টা করবে। এন্ড পরবর্তী যদি আরেকটা ক্যান্ডেল দেখি, সেটা দেখতে কেমন হবে, সেটা দেখতে কেমন হবে বলেছিলাম, যে তার বডি সাইজটা কি হবে, আরো ছোট হবে, তার বডি সাইজটা আরেকটু ছোট হবে এবং উপরের শ্যাডোটা অনেকটাই বড় হবে।
এটা হচ্ছে সাইন অফ কি রিভার্সাল হয়ে থাকে। কেন রিভার্সাল বললাম আমি সাথে সাথে, এটা বলার পিছনে রিজন ছিল হচ্ছে আমাদের উপরের ডিরেকশনটা কি ছিল, খুবই পরিমাণে বেশি ছিল। অনেক বেশি ডিরেকশনের পরিমাণে থাকার কারণে কি হয়েছে, পরবর্তী মার্কেট আপে গেছিল, কিন্তু সেলার্স তাকে উপরে থাকতে দিল না, সে নিচে এসে ক্লোজিং। উপরে যদি পার্সেন্টেজ দিয়ে কত পার্সেন্ট দিয়েছিলাম, এটাকে আমরা 80 দিয়েছিলাম, এটাকে 20। এটা হচ্ছে সাইন অফ কি রিভার্সাল। পরবর্তী মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে, অনেকটাই বেশি রয়েছে। কত পার্সেন্ট? এখান থেকে 20, এখান থেকে 80, দুটাকে কেটে দিলে 60% সেলার্সই রয়েছে এখানে। ঠিক আছে, এন্ড এটারই বিপরীত আর একটা কি দেখলাম, যে একটা কি হবে, একটা গ্রিন ক্যান্ডেলই হবে, কিন্তু কি হবে, তার শ্যাডো এবার নিচ দিকে হবে। এবং এটা আমাদের স্ট্রং না উইক সেটা আমরা কিভাবে বুঝবো, তার ফরমেশনের মাধ্যমে। এটার ফরমেশন যদি দেখতে যাই কি হবে, ফার্স্ট অফ অল ক্যান্ডেলের ওপেনিং হয়েছিল কোথায়, এখানে তার ওপেনিং হয়েছিল। ওপেনিং হওয়ার পর পরবর্তী সে ডাউনে আসে, ডাউনে আসার পর সে কি হয়েছিল, রেড হয়েছিল অবশ্যই। পরবর্তী বার্সে তাকে প্রেসার দেয় এবং আপে গিয়ে সেখানে ক্লোজিং দেয়। তার মানে আমরা কি বুঝতে পারছি, নিচে এখানে যদি আমরা এটাকে 80ও দিই, 80% কারা রয়েছে, বার্স। আর উপরে 20%ও দিই, 20%ও কারা রয়েছে, বার্স। তাহলে পরবর্তী মার্কেট কি করবে, অবশ্যই আপে যাবে। এখন যদি আপ ট্রেন্ড মার্কেটে মিডল হয় তাহলে কন্টিনিউ, আর যদি কোনো লেভেলে হয়, রেড ক্যান্ডেলের পরে যদি এরকম একটা ক্যান্ডেল দেখতে পাই, পাওয়ারফুল একটা রিভার্সাল সিগন্যাল, মার্কেট পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল দিতে বাধ্য হতেই হবে। তারপর 100% কিছু অনেক, কিন্তু অনেকটাই বেশি এখানে চান্স রয়েছে পরবর্তী গ্রিন আসার। কিসের মাধ্যমে বুঝতে পারলাম, শুধুমাত্র তার বডি, তার উইক এবং তার রিজেকশনের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি সে কতটুকু স্ট্রং। সেম রেড ক্যান্ডেল দেখতে গেলে একই বিষয়, তাই আমি রিপিট করছি না, জাস্ট রিভিশন দিচ্ছি যেহেতু। তো এখানে আরেকটা ক্যান্ডেল আমাদের কি রয়েছে, নিউট্রাল ক্যান্ডেল, যেটা হচ্ছে আমাদের কি উইক ক্যান্ডেল। সেটা কেমন হতে পারে, সেটা এমন হতে পারে, গ্রিনও হতে পারে, রেডও হতে পারে, কিন্তু সেটা আমাদের কি নিউট্রাল, কারণ তার উপরেও যতটুকু শ্যাডো থাকবে নিচেও ততটুকুই শ্যাডো থাকবে। মানে কি, সে উপরেও একবার ঘুরে এসেছে, নিচেও একবার ঘুরে এসেছে, মিডিলে সে ছোট একটা বডি দিয়ে দিয়েছে। মানে এটাকে পার্সেন্টেজ করতে গেলে আমরা দেখবো যে ক্যান্ডেলটা নিউট্রাল পুরোপুরি, ঠিক আছে না। আর বাদ বাকি আমরা স্ট্রং ক্যান্ডেল, উইক ক্যান্ডেল, মিডিয়াম নর্মাল ক্যান্ডেল এবং এটা হচ্ছে আমাদের কি নিউট্রাল ক্যান্ডেল, এই চারটা ক্যান্ডেল সম্পর্কে আমরা ধারণা পেলাম। পরবর্তী আমরা কি দেখবো, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডোজি, রিভার্সাল, কন্টিনিউয়াস। এটা নিয়ে যদি কথা বলতে চাই কেমন হবে, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি আমরা আকারে যাই, সেটা কি কি ধরনের রয়েছে, আমাদের এখানে হ্যামার রয়েছে। হ্যামারের বিপরীতটা যদি দেখতে যাই, সেটা আমাদের রয়েছে কি, ইনভার্টেড হ্যামার রয়েছে। পরবর্তী আরেকটা যদি দেখতে যাই, সেটা আমাদের কি রয়েছে, স্পিনিং টপ রয়েছে। এরপর আরো যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য রাখতে যাই, সেটা আমাদের কি রয়েছে, আমাদের মারুবুজো ক্যান্ডেল রয়েছে। আর সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কালার কোনো ম্যাটার না, যেমন গ্রিন আছে তেমন রেডও হতে পারে। আর একটা আমাদের কি রয়েছে, আমাদের বেল্ট হোল্ড রয়েছে, যেটা খালি একটু শ্যাডো থাকবে। এছাড়া আমাদের আরো কি প্যাটার্ন রয়েছে, পেপার আমবেলা আছে, অনেক ধরনের আছে, সেগুলোর দিকে আর আমি না যাই। এখন আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আর কোনো এখানে প্যাটার্ন বাকি আছে বলেন তো? ইয়েস, বাকি আছে। কি বাকি আছে, আমাদের পিনবার ক্যান্ডেল। পিনবার ক্যান্ডেলে কি হবে, হ্যামারের উপরে শ্যাডো থাকে না, পিনবারের উপরে কি থাকবে, শ্যাডো থাকবে, এবং হ্যামারের থেকে এটা শ্যাডো সাইজটা কি থাকবে, নিচের শ্যাডো সাইজটা কি থাকবে, একটু বেশি বড় থাকবে, কিসের মতো, পিনের মতো। আর কোনো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে বাকি রইলো বলেন তো, আইডিয়া? ওকে, এবার আমরা যাবো হচ্ছে আমাদের কি, নরমাল ক্যান্ডেলস্টিক। নর্মাল নর্মাল ওটা দেখে লাভ না, আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কথা বলছি, আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে এখন কথা বলবো। সিঙ্গেলের বিষয়টা আমরা কি দেখছিলাম, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাজ কয়টা, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কাজ কয়টা, দুইটা কাজ না, একটা হচ্ছে রিভার্সাল, একটা কন্টিনিউয়াস। তো রিভার্সাল কখন করবে, কন্টিনিউ কখন করবে, আর রিভার্স করলে কোন জায়গাতে রিভার্স হিসেবে কাজ করবে, এটা নিয়ে আমাদের প্রশ্ন। আর এটার জন্য আমরা একটা কথা বলতে পারি কি, যদি আমরা দেখি কি সাপোর্ট লেভেল, বা আমাদের যেটা আমরা কি জানি সাপোর্ট হিসেবে কি কি কাজ করে, একটা হচ্ছে আমাদের কি হরিজন্টাল লেভেল নিচে, যেটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে। আর একটা সাপোর্ট হিসেবে কাজ করে কি, আমাদের মার্কেটের ট্রেন্ড লাইন, এটা আমাদের সাপোর্ট হিসেবে কাজ করে না। আর রেজিস্ট্যান্স হিসেবে কাজ কি করে, উপরে থাকা এইভাবে লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, এবং আরেকটা কি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, এরকম আমাদের যেটা ট্রেন্ড লাইন, ডাউন ট্রেন্ড মার্কেট, এটা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এই দুটো নিয়ে যদি কথা বলতে চাই, কেমন হবে, যে আমরা যদি দেখি কোন একটা মার্কেট কি ডাউন ট্রেন্ড মার্কেট, কি মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, মানে কি আসছে, রেড ক্যান্ডেল আসছে, মনে করেন রেড ক্যান্ডেল আসছে। রেড ক্যান্ডেল যখন মার্কেটে আসলো, লাস্ট অফ অল আমরা কি দেখলাম, যে একটা গ্রিন ক্যান্ডেল আসলো। গ্রিন ক্যান্ডেলটা যদি আমরা কি দেখি, যে সেখানে এইভাবে হলো, সাইন অফ কি, এটা সাইন অফ রিভার্সাল। এর পরবর্তী যদি আর একটা গ্রিন ক্যান্ডেল দেখি, সেটা যদি এরকম হয়, এটা সাইন অফ কি, রিভার্সাল। পরবর্তী যদি আমরা এখানে স্পিনিং টপ দেখি, সেটা সাইন অফ কি, রিভার্সাল। যদি পিনবার দেখি, তাও রিভার্সাল। আর মারুবুজো হলেও কি করবে, মারুবুজোর টপিক তো বলেছি, রিভার্সাল। মানে এখানে মূলত আমাদের বিষয়টা এখানে কি জানতে হবে, যদি মারুবুজো হয় তাহলে সেটা কি হবে, এভাবে সাপে যাবে, এটাকে ব্রেক করবে, পরবর্তী একটা ক্যান্ডেল আসবে, সে জায়গাকে পূরণ করবে, তারপর আপে চলে যাবে। সে টপিক আলাদা, মারুবুজের বিষয় আমরা আলাদা শিখছিলাম, যে মারুবুজের কনফার্মেশন ক্যান্ডেল হিসেবেও কাজ করে, স্ট্রংলি কোনো লেভেলে এসে ক্লোজিং দিলেও রিভার্স হিসেবে কাজ করে, আর মার্কেটে মিডিলে হলে সে কি করে, কন্টিনিউ করে। এখানে বেল্ট হলেও একই। এখানে একটা বিষয় কি হচ্ছে, আমরা যদি এখানে রেড ক্যান্ডেল দেখি লাস্ট, এবং পরবর্তী রেড ক্যান্ডেলটা যদি এভাবে হ্যামারও হয়, কি হয়, এরকম হ্যামারও হয়, এটা সাইন অফ কি, কন্টিনিউ করবে। আর যদি লেভেল থাকে,
লেভেল থাকলে রিভার্স করবে, আর যদি লেভেল না থাকে সেটা কি করবে? কন্টিনিউ করবে। কেন কন্টিনিউ করবে? কারণ কি, সেটা রেডি হয়েছে। যতই এটা হ্যামার হোক, কি হচ্ছে? রেড হয়েছে না? সে এত দূর পর্যন্ত যাওয়ার কি পাওয়ার তার রয়েছে, ক্ষমতা রয়েছে। পরবর্তী সে কি করবে? আর একটা রেড ক্যান্ডেল আসবে যেটা এতটুকু পর্যন্ত রিল্যাক্সে যাবে, তাই না? তো এটা সাইন অফ কন্টিনিউয়াস। কিন্তু এই জায়গাতে যদি লেভেল থাকতো তাহলে কি হতো? রিভার্স করতো। সেম এখানে যদি গ্রিন ক্যান্ডেলটাও হয়, এখানে যদি গ্রিন ক্যান্ডেলটাও হয় এবং নিচে যদি লেভেল না থাকে, মার্কেট কি করতে পারে? কন্টিনিউ করতে পারে। কিন্তু তারপরেও যেহেতু কালারটা অন্যরকম হয়েছে, তার মানে এটা কি? রিভার্স করার চান্স একটু বেড়ে গেল আর কি। কিন্তু যদি রেড হয় তাহলে কিন্তু রিভার্স করার চান্স বাড়ে না, সেটা কিন্তু কন্টিনিউ করে। এখানে যদি রেডটা যদি আমাদের এরকম হয় যে এরকম ডাউন আছে, এটা কি? এটা কি আমরা রিভার্সাল বুঝতে পারবো? অবশ্যই সে কন্টিনিউ করবে। পুরোটাই কি সেলার্সের পাওয়ার। এখানে উপরে রিজেকশনও সেলার্সের দিয়েছে, বডিও সেলার্সের। কিন্তু নিচে যদি লেভেল থাকে তখন সেটা আবার কি হয়ে যাবে? রিভার্সাল হয়ে যাবে না? লেভেল থাকলে রিভার্সাল হয়ে গেল। সেম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে সবগুলোই সেম। আমি জাস্ট রিভিশন দিচ্ছি। আর এই জায়গাতে আরেকটা জিনিস আমরা ফলো করবো, আমরা যদি দেখি কোনো আপট্রেন্ড মার্কেট, কি দেখবো? যদি কোনো দেখি আপট্রেন্ড, মাইকটা অফ করেন, কোনো যদি দেখি একটা আপট্রেন্ড মার্কেট, আপট্রেন্ড মার্কেট আমরা কি দেখলাম? যে মার্কেটে কি করছে? মার্কেট আপে যাচ্ছে। আপট্রেন্ড মার্কেটে মার্কেট আপে যাওয়ার সময় আমরা যদি দেখি যে মার্কেটে কি আসলো? রিভার্সাল একটা ক্যান্ডেল আসলো। রিভার্সাল ক্যান্ডেলটা কেমন আসছে? এটা রেডি আসছে, ধরেন কেমন? এইভাবে। আপনি কি বলছেন? আপনি ডাউনে ট্রেড করবেন। আপনি এখানে ডাউনে ট্রেড করা ঠিক হবে? বলেন, ঠিক হবে? না, কখনোই না। কারণ পরবর্তী রেড ক্যান্ডেলটা কি করবে? ট্রেন্ড লাইনে টাচ করবে বা এভাবে ক্লোজিং দিবে। পরবর্তী কি চলে আসবে? গ্রিন চলে আসবে এবং আপনাকে কি করবে? লস দিয়ে দিবে, তাই না? কিন্তু এই জায়গাতে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করতাম যে এখানে রেড আসার পর পরবর্তী যদি আরেকটা রেডও যদি আসতো, পরবর্তী আরেকটা রেডও যদি আসতো এবং সেটা যদি আমাদের এভাবেও যদি হতো, তা সেটা কি হয়ে যেত? আমাদের রিভার্সাল হয়ে যেত। কারণ কি, সেখানে আমাদের কি রয়েছে? ট্রেন্ড লাইন রয়েছে। কিভাবে? মনে করেন এইভাবে ট্রেন্ড লাইন রয়েছে একটা, সেটা কি করবে? রিভার্স করবে। লাইন থাকলে সে কি করবে? রিভার্স করবে অবশ্যই। আমি এখানে মূলত যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমরা আপ ট্রেন্ড মার্কেটে যদি রিভার্সালের উপরে ট্রেড করি, কোথায় ট্রেড করব? শুধুমাত্র আপের দিকে ট্রেড করব। কি করব? শুধুমাত্র আপের দিকে। আপ ট্রেন্ড মার্কেটে যদি ডাউনের দিকে রিভার্সাল কোনো সিগন্যাল পাই, আমরা কি ডাউনে ট্রেড করব? বলেন তো। যে কোনো রিভার্সাল ক্যান্ডেলই হোক, আমাদের সেখানে যদি জায়গাটা এরকম কম থাকে বা যদি সেটা ডাউন ট্রেন্ড মার্কেট হয়, ডাউনে কি ট্রেড করা ঠিক হবে? তা ডাউনে যদি যাওয়ার চেষ্টা করে, সে কত দূর পর্যন্ত যেতে পারবে? এত দূর পর্যন্ত। কিন্তু আপনি যদি এখানে আপের জন্য ট্রেড করেন, যে কি হলো? এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল হলো। আপনি যদি এখানে আপের জন্য একটা ট্রেড করেন, আপনার অ্যাকুরেসি বেড়ে গেল না এখানে অনেকটা বেশি? জিনিসটা আরো ফিল্টার হয়ে গেল। এন্ড আপনি যদি আপেও ট্রেড করেন, আপনার কি রিস্ক নেই যে নিচে তো ট্রেন্ড লাইন আছে। নিচে কি আছে? ট্রেন্ড লাইন। সে যদি নিচে আসার চেষ্টা করে, সে তো বেশি দূর পর্যন্ত আসতে পারবে না, তাই না? তাহলে আমরা আপ ট্রেন্ড মার্কেটে কি করব? অল টাইম আপে ট্রেড করব। আর ডাউন ট্রেন্ড মার্কেটে কি করব? অল টাইম ডাউনে ট্রেড করব। ঠিক আছে? আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের দিকে রিভার্সাল, মানে এটাকে কি বলে? রিভেন্স বলা হয়। আমরা কখনো মার্কেটে রিভেন্স নিব না, অল টাইম আপে ট্রেড করবো। কারণ এখানে আমাদের ডাবল কনফার্মেশন থাকে। কেমন ডাবল কনফার্মেশন? এখানে আমাদের কি থাকে? লেভেল থাকে, আর নিচে আবার কি থাকে? ট্রেন্ড লাইনও থাকে। যার কারণে এটা আমাদের কি হয়ে যায়? ডাবল কনফার্মেশন। মানে কি, এখানে আবার যখন আপে গেলে এখানে আবার লেভেল হয়ে গেল, আবার নিচে একটা ট্রেন্ড লাইনও হয়ে গেল। পরবর্তী মার্কেট যদি এখান থেকে ডাউনেও আসে, পরবর্তী মার্কেট যদি এখান থেকে ডাউনে আসে বা কোনো রিভার্সাল ক্যান্ডেল দেয়, আপনি কি ডাউনে ট্রেড করবেন? কখনোই করবেন না। ঠিক আছে না? আমাদের রিস্ক নেওয়ার কি দরকার? পরবর্তী মনে করেন মার্কেট ডাউনে আসলো, সে যদি এই লেভেলে টাচ করে, সে যদি রিভার্সাল কোন একটা ক্যান্ডেল দেয় আমাদের, সেটা রেডি হোক, তারপরে সেটা কিন্তু কন্টিনিউ করবে না। কারণ কি? কিন্তু আমাদের লেভেল আছে না, লেভেলকে বেশি আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। পরবর্তী এখানে কি দেখলাম? এখানে আবার স্পিনিং টপ হল। এখন আপনি রিভার্সালের জন্য ট্রেড করবেন না, নাকি এখানে বসে থাকবেন? নাকি আপনি ডাউনে ট্রেড করবেন? ট্রিপল কনফার্মেশন, দুইটা লেভেল, একটা রিভার্সাল ক্যান্ডেল। আপ ট্রেন্ড মার্কেটে কি করব? শুধুমাত্র আমরা আপে ট্রেড করব। আমরা কখনো আপ ট্রেন্ড মার্কেটে রিভার্সালের জন্য যদি কোনো প্যাটার্ন পাই, আমরা কখনোই ডাউনে ট্রেড করব না, কখনো না। এসব জায়গাতে আমরা কখনোই ট্রেড করব না। আমরা ট্রেড করব শুধুমাত্র এসব জায়গাতে। ঠিক আছে? ক্লিয়ার? সেম এখন যদি আমরা, কি হয়েছে এখানে? আবার কি আছে? এখানে ডাবল হোক বা ট্রিপল হোক, যে প্যাটার্নই হোক, আমাদের এই একটা রুলস মেনটেন করতে হবে, না তো সম্ভব না। ডাউন ট্রেন্ড মার্কেটের দিকেও যদি আমরা দেখতে যাই, সেম একই রুলস আপনাকে ফলো করতে হবে। ডাউন ট্রেন্ড মার্কেটে যখন ট্রেড করবেন, সেলার্সের প্রেশার বেশি হওয়ার কারণে মার্কেট কি করবে? নিচে যেটা লোয়ার হাই, সেটাকে বারবার ব্রেক করার চেষ্টা করবে। সেভাবে যখন ডাউনে আসলো, সে যখন এখান থেকে যখন আপে যাওয়ার চেষ্টা করবে, উপরে যখন
এখানে আমরা যখন দেখবো কোনো রিভার্সাল ক্যান্ডেল হলো, মনে করেন গ্রিন, আপনি এখান থেকে আপে ট্রেড করবেন? হ্যাঁ, বলতে বোকামি করবেন? কিন্তু এখানে যদি কোনো রিভার্সাল প্যাটার্ন পান, মার্কেট কি করবে? ডাউন। এবং সে কি করবে? লোকে ব্রেক করবে, কারণ মার্কেটটা কি ডাউন ট্রেন্ড না? এই জায়গাতে আমরা একটা লেভেল পেয়ে নিলাম। মার্কেট যখন পরবর্তী আবার আপে যাবে, মার্কেট যদি পরবর্তী আপে যায় এবং এখানে যদি একটা রিভার্সাল ক্যান্ডেল লিস্ট নিতে হবে, আপনি কি আপে ট্রেড করবেন না? সেখানে এখানে টাচ করবে, আপনি কি করতে পারবেন? ডাউনে ট্রেড করতে পারবেন। কোনো রিভার্সাল প্যাটার্ন ছাড়াও ট্রেড করতে পারবেন, আর রিভার্সাল প্যাটার্ন পেলে তো আরো কনফার্মেশন আপনার আরো বেড়ে গেল। কিন্তু মার্কেটটা কি ডাউন ট্রেন্ড মার্কেট। ঠিক আছে, এই ভুলগুলো কখনোই করবেন না, বারবার বলছি, এই ভুলগুলো কখনোই করবেন না। এগুলো হচ্ছে আমাদের ডাবল কনফার্মেশন হয়ে থাকে মার্কেটে। ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউনে ট্রেড এবং আপ ট্রেন্ড মার্কেটে অবশ্যই আপে ট্রেড করা। ডাউন ট্রেন্ড মার্কেটে যদি আপের দিকে কোনো রিভার্সাল প্যাটার্ন পাই, সেটা যদি খুবই বেশি পাওয়ারফুল হয়, তো আমাদের জায়গা বুঝে অনেক রিস্ক নিয়ে কাজ করতে হবে। আর যদি রিস্ক না নিতে চান, রিল্যাক্সে কাজ করতে চান, তাহলে ট্রেন্ডের বিপরীতে কখনোই ট্রেড করতে পারবেন না। ওকে, তাহলে এই জায়গাতে যখন মার্কেট আপে যাবে এবং সেখানে গিয়ে যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল দেয় এবং সেটা যদি গ্রিন ক্যান্ডেলও হয়, যেমন ধরেন এরকম একটা ক্যান্ডেল হলো গ্রিন, মানে গ্রিন ক্যান্ডেলই হয়েছে, ধরেন কেমন হয়েছে, এরকম হয়েছে, আপনি কি করবেন? আপে ট্রেড করবেন কন্টিনিউ, নাকি ডাউনে ট্রেড করবেন? অবশ্যই ডাউনে ট্রেড করতে হবে। ক্লিয়ার? আর কোনো রেঞ্জিং মার্কেট পেলে আপনি দুই দিকে ট্রেড করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ট্রেন্ডি মার্কেটে ট্রেড করলে প্রফিট হওয়ার চান্স অনেকটা বেশি থাকে এবং আপনার রিস্কও কম, আপনার বুকও ধরপর খুব কমই করবে। ওকে, এরপর আমরা কি নিয়ে কথা বলবো? আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটার ক্লাস হয়েছিল আপনাদের কিছুদিন আগে, 2 থেকে 3 দিন আগে। ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আমাদের কি কি রয়েছে? আমাদের কি রয়েছে? টুইজার বটম, টুইজার টপ, তারপর আমাদের কি বুলিশ হারামি, বিয়ারিশ হারামি, বুলিশ সিঙ্গেল ফিং, পিয়ারসিং লাইন, ডার্ক ক্লাউড কভার। আর আমাদের কি রয়েছে? বুলিশ কিকার, বিয়ারিশ কিকার, আমাদের তারপরে ওয়ান হোয়াইট শোল্ডার্স, ওয়ান ব্ল্যাক ক্রো, তারপরে ম্যাচিং হাই, ম্যাচিং লো, হোমিং পিজন, তারপরে হচ্ছে ওটা কি ডিসেন্ডিং হুক। এটা সব ঠোঁটের আগালে থাকে অল টাইম। এছাড়া ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আর কি রয়েছে? আর কিছু জানার দরকার নেই। ট্রিপলের মধ্যে কি আমাদের মর্নিং স্টার, ইভিনিং স্টার, মর্নিং ডোজি স্টার, মর্নিং ইভিনিং স্টার, অ্যাবান্ডনের বেবি, বুলিশ অ্যাবান্ডনের বেবি, বিয়ারিশ। তারপরে কি 3 ইনসাইড আপ, 3 ইনসাইড ডাউন, তারপরে ইনসাইড বার, ইনসাইড ডাউন হচ্ছে ডাবলের মধ্যে থাকবে, আউটসাইড বার, আউটসাইড ডাউন, 3 আউটসাইড ডাউন, 3 আউটসাইড আপ। আচ্ছা, তাছাড়া আরো কি আছে? হ্যাঁ, রাইজিং 3 মেথড, ফলিং 3 মেথডস, অনেক কিছু আছে। সবকিছু আপনাদেরকে দেখাচ্ছেন, এগুলো নিয়ে যদি কথা বলতে যাই সম্ভব না। তো এগুলো ক্লাস আপনারা করে নেবেন। আমি শুধু কি বললাম, রিভার্সাল প্যাটার্ন এন্ড কন্টিনিউশন প্যাটার্ন সম্পর্কে ধারণা দিলাম। এন্ড সেম একই কি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে লক্ষ্য করতে গেলে কি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুধুমাত্র কি রিভার্সাল প্যাটার্ন, সেটা কিন্তু কন্টিনিউ হয় না, আমি তো বারবার বলছি। ঠিক আছে না? আমরা কি লেভেল বুঝে কাজ করবো। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে কথা বলতে গেলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, মার্কেটের কি বিষয়, যে মার্কেটে যখন ডিমান্ড বাড়ে, ডিমান্ড মানে কি চাহিদা বাড়ে, তখন মানুষজন বাই করে, যখন মানুষজন বাই করে তখন মার্কেটে গ্রিন ক্যান্ডেল দেখতে পাবে এবং মার্কেট আপে যায়। কারণ মানুষ যেটা করবে সেটার ইনফরমেশনই মার্কেট আমাদেরকে দিয়ে থাকে। মার্কেট যখন আপে গেল, মার্কেটে ডিমান্ড বাড়লো, মার্কেটে গ্রিন ক্যান্ডেল দেখতে পেলাম। মার্কেটে যখন সাপ্লাই শুরু হবে এবং মানুষজন সেল করতে চাইবে, তাদের ডিমান্ড কমে যাবে, তখন মার্কেট কি করবে? ডাউনে চলে আসবে। মার্কেট যখন ডাউনে চলে আসলো তখন আমরা কি বুঝতে পারলাম যে মার্কেটের এখানে সবার সাপ্লাই অনেকটা বেশি হয়ে গেছে, ডিমান্ড অনেকটা কমে গেছে, যার কারণে মার্কেট ডাউনে চলে আসলো। পরবর্তীতে দেখি তাদের সাপ্লাই কমে গিয়েছে এবং আবার ডিমান্ড বেড়েছে, তখন মার্কেট কি করে? আবার আপে যায়। এখানে আমাদের মূলত বিষয়টা কি, আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিভাবে আঁকাতে পারবো? যে মার্কেটের যেখানে মার্কেটের ডিমান্ড শেষ হয় এবং সাপ্লাই শুরু হয় সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এবং যেখানে মার্কেটের সাপ্লাই শেষ হয় এবং ডিমান্ড শুরু হয় সেটা হচ্ছে আমাদের কি সাপোর্ট লেভেল। ক্লিয়ার? বা মার্কেট যেতে রিভার্স করে ডাউন আসে সেটা আমাদের রেজিস্ট্যান্স, মার্কেট যেতে রিভার্স করে আপে যায় সেটা হচ্ছে আমাদের কি সাপোর্ট লেভেল। এই জায়গাতে আমরা জোন আঁকাতে পারবো কিভাবে? এখানে আমরা জোন যদি আঁকাতে আমাদের কি দেখতে হবে? আমাদের তাদের উইক দেখতে হবে। উইক কোনটা দেখবো? আমাদের গ্রিনটা দেখবো। এবং নিচে যদি উইকটা দেখি কিসের দেখবো? আমাদের রেড এর উইকটা দেখতে হবে। এই উইকটার মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? যে নিচ থেকে রিজেকশন দেওয়া হয়েছে। রিজেকশনকে আবার কি বলতে পারবো? যে সাপ্লাই বা ডিমান্ড হওয়ার চেষ্টা করেছে, যার কারণে পরবর্তী রেড এসেছে। এখন আমাদের এখানে মূলত বিষয় হলো কি, আমরা এখানে জোন আঁকাবো। যে আমরা শ্যাডো পাবো সেখানে জোন আঁকাবো, কি উপরের শ্যাডো থেকে নিচের শ্যাডো পর্যন্ত আমরা এখানে জোন আঁকাবো। নিচেটার ক্ষেত্রে কি করবো? রেডটাতে নিবো, আমরা গ্রিনেরটাতে নিবো না। কারণ এক্সাক্ট এই মাত্র যে ক্যান্ডেলটা ক্লোজিং হলো তার আগের ক্যান্ডেলে নিব। কি একটা সূত্র মনে রাখেন, প্রত্যেকটা জায়গাতে কাজ করবে। যে ক্যান্ডেলটা মাত্র শেষ হলো তার প্রিভিয়াস যে ক্যান্ডেলটার সাথে সাথে হলো একটু আগে, 1 মিনিট আগে যে ক্যান্ডেলের টাইমটা, সে টাইম শেষ হওয়ার একটু আগে যে ক্যান্ডেলটা শেষ হলো শুরু হওয়ার আগে, সেই ক্যান্ডেলের নিচে যদি শ্যাডো থাকে তাহলে জোন আঁকাবো, শ্যাডো না থাকলে লেভেল আঁকাবো। লেভেল থাকলে স্ট্রং, শ্যাডো থাকলে হচ্ছে আমাদের কি জোন আকারে হচ্ছে সেটা আমাদের উইক। এখানে যেহেতু রেডটা আসলো বা জোনটা আসলো, এখানে আমরা কি বুঝতে পারছি? যে সেলার সেখানে যা আসলো, সেলার্সের কি এখানে আসতে কষ্ট হয়েছে? না, কষ্ট হয়নি। কারণ কি, সে আগে থেকে আমাদেরকে ইঙ্গিত দিয়েছে বা চিহ্ন দিয়েছে। কি চিহ্ন দিয়েছে? একটা উইক দিয়েছে। উইক আমাদেরকে আগে থেকে কি বুঝাচ্ছে? যা উপর থেকে সাপ্লাই হওয়ার চান্স বেড়ে গিয়েছে, উপর থেকে সাপ্লাই হওয়ার মার্কেট চেষ্টা করছে, যার কারণে পরবর্তী রেটটা এসেছে, বিনা কারণে আসেনি।
কিন্তু এখানে যদি কোনো আমাদের জোন না থাকতো, শুধুমাত্র লেভেল থাকতো, তাহলে আমরা কি বুঝতে পারতাম যে প্রিভিয়াসলি মার্কেট এখানে কি রয়েছে, স্ট্রং লেভেল রয়েছে। কেননা মার্কেট যেহেতু এত স্ট্রংলি ভাবে আপে যাচ্ছে, উপরে কোনো শ্যাডো নেই, তারপর হঠাৎ করে রেট কিভাবে আসে? রেট কি এমনি এমনি আসতে পারবে? তার আসার রিজন কয়টা? দুইটা। হয়তোবা সেখানে প্রিভিয়াস কোনো লেভেল রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, বা সেখানে প্রিভিয়াসলি কোনো ব্রেকআউট হয়েছে, যার কারণে কি এখানে একটা স্ট্রং লেভেল রয়েছে। মার্কেটের লেভেলকে যখন ব্রেক করতে পারলো না, তাই বাধ্য হয়ে অনেক কষ্ট করে সেলার সেখানে আসতে বাধ্য হলো। এবং এসব জায়গাতে পরবর্তী কি দেখা যায় জানেন, যে মার্কেট এখান থেকে আবার আপে যাওয়ার চেষ্টা করে এবং এই লেভেলে বাধা পায়। সেটা আমরা পরের বিষয়ে দেখবো। তার আগে আমরা এখানে আরেকটা বিষয় কি দেখবো, যে মার্কেটে কি আমরা সাপ্লাই এবং রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে ধারণা পেলাম, ঠিক আছে না? এখন এখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল সঠিকভাবে আগাতে পারবো, ঠিক আছে না? এখন আমরা মূলত কি বিষয় দেখবো, মার্কেটের ট্রেন্ড নিয়ে কথা বলবো। মার্কেট কয়টা ট্রেন্ডে চলে? মার্কেট 3টা ট্রেন্ডে চলে। কি কি ট্রেন্ডে চলে? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইড ওয়েজ। আপ ট্রেন্ড মার্কেট যদি আঁকায়, কি হবে, মার্কেটের ডিমান্ড যখন বাড়ে, তখন মার্কেট যখন সহজে আপে যাওয়ার চেষ্টা করে, সেলার্স তাকে আপে যেতে দেয় না, কি করে, একটু হলেও তাকে বাধা দেয়। বাধাটাকে আমরা কি বলতে পারবো? রিঅ্যাকশন বলতে পারবো, যেটা কি হয়ে থাকে, বায়ার্সের প্রেসার থেকে অনেকটা কম হয়ে থাকে। পরবর্তী বায়ার যদি আবার আপে যাওয়ার চেষ্টা করে, প্রিভিয়াসলি যে লেভেলটা, যেটা রেজিস্ট্যান্স, সেটা অতটা বেশি কার্যকর হয় না। কেননা মার্কেট আপ ট্রেন্ডে আছে, এটা মাত্র রিঅ্যাকশন, এতটুকু সেলার্স এ বায়ার্সকে এত সহজে থামাতে পারে না। পরবর্তী যখন আবার সেলার্স আসে, সে কোথায় বাধা পায়? সে অবশ্যই নিচে থাকে, এখানে যে লেভেলটা, সেটা তার কাছে সাপোর্ট হয়ে যায়। পরবর্তী মার্কেট যখন আবার আপে যায়, তখন মার্কেটের কাছে এটা আবার কি হয়ে যায়, হায়ার হাই হয়ে যায়, এটা মার্কেটের হাই হয়ে যায়। পরবর্তী মার্কেট যখন আপে যায়, সে যদি উপরে এই হাইকে ব্রেক করে নতুন করে হায়ার হাই না বানায়, তাহলে কিন্তু সে আপ ট্রেন্ড হবে না। যখন সে নতুন করে আবার হায়ার হাই বানালো, মার্কেট কি করবে, আবার ডাউন আসার চেষ্টা করবে। এগুলোকে আমরা কি বলতে পারবো? মার্কেটের রিঅ্যাকশন বলতে পারবো। এবং এই জায়গাতে আমরা কি করতে পারবো, আমরা আরেকটা লেভেল নিয়ে নিতে পারবো। এবং প্রত্যেকটা আমাদের কি হিসেবে কাজ করছে, এখানে আমাদের মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করছে। তো আমরা এখানে লেভেলগুলো নিয়ে নিলাম। এন্ড মার্কেট যখন এখানে আসছে, একটু আগে যেটা রেজিস্ট্যান্স ছিল, সেটা তার কাছে সাপোর্ট হয়ে গেল। এই জায়গাতে আমরা ট্রেন্ড লাইন আঁকাবো কিভাবে? কিভাবে ট্রেন্ড লাইন আঁকাবো? আমরা যদি দেখি যে নিচের প্রথমটার কি আছে, কোনো শ্যাডো আছে, তাহলে আমরা শ্যাডো মেনটেন করবো। কিন্তু দ্বিতীয়টারও যদি কোনো শ্যাডো পাই, তাহলে দ্বিতীয়টার শ্যাডো আমরা মেনটেন করবো না। কারণ এখানে রুলস আছে ট্রেন্ড লাইন আঁকানো, সেটা কি, প্রথমটা যদি শ্যাডো থাকে তাহলে শ্যাডো নিব, কিন্তু দ্বিতীয়টার আমাদের অবশ্যই বডি নিতে হবে। মাস্ট রুলস একটাই, কি, দ্বিতীয়টার বডি। প্রথমটা যদি শ্যাডো না থাকে, তাহলে আমরা বডিতেই নিব, দ্বিতীয়টার মাস্ট বডিতে নিতেই হবে, ঠিক আছে না? কিন্তু শ্যাডো থাকলে ফার্স্টে যেটা আমাদের হায়ার লো, যেটা কি হায়ার লো, এটা হায়ার লো না লোয়ার হাই বলেন তো? হায়ার লো। সাথে সাথে উত্তর দিতে পারছেন না। এটা হচ্ছে আমাদের কি, হায়ার লো। আমরা হায়ার লো গুলোকে মিলিয়ে দিলে কি পাই? ট্রেন্ড লাইন পাই। তো এটাকে আমরা আপট্রেন্ড মার্কেট কিভাবে বলতে পারবো? মার্কেট যখন একটা হাইকে ব্রেক করে নতুন করে হায়ার হাই ক্রিয়েট করে, এবং সে হায়ার হাইকে ব্রেক করে আবার একটা হায়ার হাই বানায়, তখন আমরা সেখানে কি পাই? একটা আপট্রেন্ড মার্কেট পাই। এবং আপট্রেন্ড মার্কেট কখন থামে? যখন সে নেক্সট হায়ার হাইকে আর ব্রেক করতে পারে না, এবং সে আর নতুন করে হায়ার হাই বানাতে পারে না, তখন মার্কেটটা কি হয়ে যায়? মার্কেট তখন রেঞ্জিং হয়ে যায়। আর যখন রেঞ্জিং হয়ে যায়, তখন মার্কেট কেমন দেখতে হয় আমরা একটু দেখে নিই। আপনাকে কি মাইকটা অন আচ্ছা ভাই, করতে বলা হয়েছে? রিয়াদ ভাই, এই যে শুধু যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে যদি মার্কেট আপে যায়, তাহলে কিভাবে ট্রেড নিব? ওখানে ট্রেড নেওয়া যাবে না যতক্ষণ না একটা রেড ক্যান্ডেল না আসবে। আর ট্রেন্ড লাইনটা কিভাবে আঁকাবো? ট্রেন লাইন তখন আঁকানো যাবে না। আচ্ছা রিয়াদ ভাই, রাউন্ড নাম্বার কিরকম কাজ করে, কিরকম মানে? আমি কি রাউন্ড নাম্বারের টপিকে গেছি? আমি বেসিকে আছি না? তো মার্কেট উপরে কি বানালো? এসব মার্কেটে কি, এটা মার্কেটে হায়ার হাই না? মার্কেটে হায়ার হাই, এটাকে আমরা আরেকটা কি নাম দিতে পারবো? টপ। মার্কেট যখন 2 থেকে 3বার চেষ্টা করার পরে যখন আপে যেতে পারে না, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? মার্কেটের টপ বলতে পারবো। মার্কেট যখন একটা টপকে ব্রেক করতে না পারে, তখন সেটা রেঞ্জিং হয়ে যায়। এবং বটম হচ্ছে কোনটা? মার্কেটের বটম হচ্ছে এটা। এটাকে যদি চার্ট প্যাটার্নের নাম দিতে, সেটা হচ্ছে আমাদের ট্রিপল টপ। তো এটা আমরা এখন নিয়ে কথা বলবো না, এটা হচ্ছে টপ, আর নিচেরটা হচ্ছে আমাদের বটম, এবং এটা আমাদের কি, একটা রেঞ্জিং মার্কেট। এন্ড মার্কেটকে যদি আপ ট্রেন্ড হতে হয়, তাকে উপরে ব্রেক করতে হবে। আর তাকে যদি ডাউন ট্রেন্ড হতে হয়, তাহলে তাকে কি করতে হবে? নিচে ডাউনে ব্রেক করতে হবে। সে যখন এটাকে ব্রেক করে ফেলে, মার্কেট যদি এটাকে ব্রেক করে ফেলে, তখন সেটা কি হয়ে যাবে? ডাউন ট্রেন্ড হয়ে যাবে। কিন্তু আমাদের প্রিভিয়াস লেভেলের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রিভিয়াস লেভেল আমাদের কোথায় রয়েছে, সেটা আমরা একটু আঁকিয়ে নিই। প্রিভিয়াস লেভেল রয়েছে হচ্ছে আমাদের এখানে একটা প্রিভিয়াস লেভেল রয়েছে, এখানে একটা লেভেল রয়েছে, এখানে আমাদের লেভেল রয়েছে। এখন এই জায়গাতে আমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, মার্কেট যখন ডাউন আসবে, সে কিন্তু রিটেস্ট নেওয়ার জন্য আপে যাবে। এবং এটা মার্কেটে কি রিঅ্যাকশন? মার্কেট যখন এন থেকে আপে যাবে, সে কোথায় বাধা পাবে? যেটাকে সে একটু আগে ব্রেক করছিল, এটা তার কাছে কি হয়ে যাবে? এটা তার কাছে এখন রেজিস্ট্যান্স হয়ে যাবে। মার্কেট যখন এটাকে আর ব্রেক করতে পারলো না, তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে নিউ মোটিভে চলে গিয়েছে। মার্কেট কি এখন ডাউন ট্রেন্ড। মার্কেট যখন ডাউনে চলে গেলো, তাকে যদি ডাউন ট্রেন্ড মেনটেন করতে হয়, তাকে যদি রেঞ্জিং না থাকতে হয়, তাহলে তাকে এটাকেও ব্রেক করতে হবে। মার্কেট যদি এটাকে ব্রেক করে দেয়, আমরা তখন কি পাবো? মার্কেটের এখানে আমরা কি বলতে পারবো? এই মার্কেটের আমরা কি বলতে পারবো? এটা হচ্ছে মার্কেটের কি, লোয়ার হাই। এবং এটাকে মার্কেটে কি বলতে পারবো? এটাকে মার্কেটে বলতে পারবো হচ্ছে লোয়ার লো। আর মার্কেট যখন ডাউন ট্রেন্ড আসে, তো মার্কেটে লোয়ার লোকে মেনটেন করে না, কারণ লোয়ার লোকে যদি মেনটেন করতে হয়, তখন তো সে রেঞ্জিং হয়ে যাবে।
আর তাকে যদি ডাউন ট্রেন্ড মেনটেন করতে হয় তাহলে অবশ্যই লোয়ার লোকে বারবার ব্রেক করতে হবে। যখন সে লোয়ার লোকে ব্রেক করবে মার্কেট কি ডাউন ট্রেন্ড, যতবারই সে ডাউনে আসবে নিচে থাকা সাপোর্ট লেভেলগুলো তাকে বাধা দিবে এবং সে যতবার এখান থেকে আপে যাওয়ার চেষ্টা করবে উপরে সে কি পাবে, রিভার্সাল পাবে। কিসের উপর রিভার্সাল পাবে, উপরে থাকা লেভেলের কারণে। এবং আরেকটা কি রিভার্সাল পাবো, ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন আমরা এখানে কিভাবে আঁকাতে পারবো, ট্রেন্ড লাইন আঁকাতে পারবো উপরে যে দুইটা আমাদের লোয়ার হাই পেয়ে নিলাম সেটার উপরে ভিত্তি করে আমরা এখানে ট্রেন্ড লাইন আঁকাতে পারবো। এই ট্রেন্ড লাইনটা আমরা কিভাবে আঁকাতে পারবো, প্রথমটা যদি শ্যাডো না থাকে তাহলে আমরা বডিতে নিব, কিন্তু দ্বিতীয়টার কি মাস্ট বডিতে নিতেই হবে। আমরা এভাবে ছেড়ে দেবো, অটোমেটিক মিলে যাবে, কোনো বাধা নেই। তাহলে এটা কি হয়ে গেল আমাদের ডাউন ট্রেন্ড মার্কেট ট্রেন্ড লাইন। এবং ডাউন ট্রেন্ড মার্কেট কাকে বলে, মার্কেট যখন একটা লোকে ব্রেক করে নতুন করে লোয়ার লো বানায় এবং সে লোয়ার লোকে ব্রেক করে আবার লোয়ার লো বানায়, তখন মার্কেটকে সেটা আমরা কি বলতে পারবো, আমাদের মার্কেটের, এটা হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড মার্কেট। এবং এটাকে আমরা কি বলতে পারবো, তখন মার্কেটে বলতে পারবো কি লোয়ার হাই। ওকে, ক্লিয়ার? তাহলে ডাউন ট্রেন্ড মার্কেট এবং আপ ট্রেন্ড মার্কেট আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ভাইয়া জি ভাইয়া বলেন। তো আমরা কি ফরমেশন অফ সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলাম, আইডেন্টিফাই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলাম, হাউ টু ড্র সাপোর্ট রেজিস্ট্যান্স এটা দেখলাম, উইক দেখলাম, হাইডেনটা দেখিনি, আইডেন্টিফাই ট্রেন্ড লাইন দেখেছি। এখন সাপ্লাই ডিমান্ড জোন নিয়ে একটু কথা বলবো, অর্ডার ব্লক নিয়ে কথা বলবো, আর হাইডেন লেভেল গুলো নিয়ে কথা বলবো। তাহলে আমাদের রিভিশনটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যেহেতু রিভিশনের ক্লাস আমাকে থামিয়েন না, কারণ আমি একটা রানিং অবস্থায় আছি, রানিং এর মধ্যে আমাকে টোকা দিলে দেখা গেল যে আমি তখন আবার থতমতো খেতে শুরু করি। যখন আমি একবার কথা বলা শুরু করি আমার কথা থামে না ভাই, যেটা সত্যি কথা, আমাকে থামায়েন না, আমি থেমে গেলে আবার তখন প্রবলেম হবে। তো ঠিক আছে, আমরা পরবর্তী কি নিয়ে কথা বলবো, আমরা হাইডেন লেভেল এবং অর্ডার ব্লক নিয়ে কথা বলবো। যদি কথা জোরে লাগে পরবর্তীতে স্লো মো করে দেখে নেবেন, সমস্যা নেই। এখন আমরা হাইডেন লেভেল নিয়ে কথা বলার আগে অর্ডার ব্লক নিয়ে কথা বলবো এবং সাপ্লাই এবং ডিমান্ড জোন নিয়ে কথা বলবো। তো এটার জন্য আমাদের ইনসাইড বারের দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ইনসাইড বার কি, ফার্স্ট অফ অল এটা হচ্ছে কি আমাদের একটা ক্যান্ডেল, মানে ইনসাইড বারের বিষয়টা কি হবে, যে পরবর্তী একটা রেড ক্যান্ডেল আসবে, কোথা থেকে আসবে, উপর থেকে না নিচ থেকে। যদি আপটেন মার্কেট উপর থেকে আসবে, উপর থেকে যখন আসে সে যদি এটা 50% নিচে আসতে না পারে তখন এটাকে আমরা কি বলে থাকি, একটা ইনসাইড বার বলে থাকি। কি, গ্রিনের বডির মধ্যে সে ক্লোজিং দিয়ে দিছে এবং এই মিডিলে যে আমরা লেভেলটা আঁকিয়ে নিলাম এটাকে আমরা তখন কি বলতে পারবো, এটাকে আমরা বলতে পারবো হচ্ছে আমাদের অর্ডার ব্লক লেভেল। তো অর্ডার ব্লক যখন লেভেল আমরা আঁকিয়ে নিলাম, আমরা সাথে সাথে ট্রেড করবো না। মার্কেটকে যদি ডাউনে আসতে হয়, মার্কেটকে যদি ডাউনে আসতে হয় তাকে কি করতে হবে, নিচে এভাবে ডাউনে আসতে হবে এবং সে তাকে কি করতে হবে, গ্রিনের লোকে ব্রেক করতে হবে। সে যদি ব্রেক করতে পারে তাহলে মার্কেট ডাউনে যাবে, আর যদি ব্রেক না করতে পারে এবং সে যদি এখানেও যদি ক্লোজিং দিয়ে দেয় পরবর্তী কি আসবে, গ্রিন ক্যান্ডেল আসবে। কিন্তু ওয়াটার ব্লক লেভেলটা যদি স্ট্রং হয় পরবর্তী সাথে সাথে কি ক্যান্ডেল আসবে, গ্রিন ক্যান্ডেল আসবে। এবং গ্রিন ক্যান্ডেল যখন আপে যাওয়ার চেষ্টা করবে উপরে আমরা কি আঁকাতে পারবো, একটা হিডেন লেভেল আছে। হিডেন লেভেলটা কিসের কারণে আমরা আঁকাতে পারবো, এই যে গ্রিন ক্যান্ডেল আছে না, এই গ্রিন ক্যান্ডেলের যেটা হাই, সে হাই আমরা লেভেল আঁকাবো। কারণ কি, ক্যান্ডেল স্ট্রং, ক্যান্ডেলের যেহেতু ক্যান্ডেলটা স্ট্রং পরবর্তী রেড আসার কোনো প্রশ্ন আসে না, তারপরেও রেড আসছে। তাহলে বিষয়টা কি, প্রিভিয়াসলি কোনো স্ট্রং ক্যান্ডেল আছে বা এটার কি আমাদের একটা স্ট্রং ক্যান্ডেল, প্রিভিয়াসলি স্ট্রং কোনো লেভেলও আছে, যার কারণে পরবর্তী যখন একটা ক্যান্ডেল এটাকে ব্রেক করবে, যেহেতু একটা স্ট্রং লেভেলকে যদি কোনো একটা ক্যান্ডেল ব্রেক করে অবশ্যই সেই ক্যান্ডেলটা স্ট্রং। যখন একটা স্ট্রং লেভেল ব্রেক হয় পরবর্তী কি আসে, শিওর শট একটা কি আসে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসে। এবং সে যদি এখানে টাচ করে থেমে যায় তাহলে মার্কেট আপে যাবে বা সেভাবে ডাউনে চলে আসতে পারে। কিন্তু পরবর্তী আবার সে কি করতে পারে, সে একটু ডাউনে এসে জায়গাটা সে পূরণ করে পরবর্তী আবার আপে চলে যেতে পারে। এটা আমাদের কি ইনসাইড বারের টপিক। এবং এটা যদি সেম আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে দেখি তার আগে আমরা কি দেখবো, জোন দেখবো। এখানে যদি আমরা দেখি যে গ্রিনের উপরে একটা শ্যাডো রয়েছে, আমরা কি বুঝতে পারবো যে না উপরে কি রয়েছে, জোন রয়েছে, আর জোনটা কি অবশ্যই উইক। এন্ড পরবর্তী যদি একটা গ্রিন ক্যান্ডেল আপে যাওয়ার চেষ্টাও করে তার কাছে কি এটা বেশি কষ্টকর মনে হবে না, কষ্টকর মনে হবে না। শুধু এখানেও ক্লোজিং দেয় তারপরেও গ্রিন, এখানেও ক্লোজিং দেয় তারপরেও গ্রিন, এখানেও যদি ক্লোজিং দেয় তারপরেও গ্রিন, সে যদি এভাবে ক্লোজিং দেয় তখন সে কি হবে, পরবর্তী আবার একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে। এবং সে যদি ডাউন আসে জোনটা কি সে মেনটেন করবে না, সে এখানে রিল্যাক্সে চলে আসতে পারবে। কিন্তু সে এখানে নাও আসতে পারে, যদি মার্কেটটা আপ ট্রেন্ড হয় সে কি করবে, সেটা বেশিরভাগ হওয়ার চান্স কি পরবর্তী সেভাবে আপে চলে যাবে, নিচে জাস্ট একটু শ্যাডো দিবে। তাহলে জোনের কাজ বুঝতে পারলাম, লেভেলের কাজ বুঝতে পারলাম। লেভেল অল টাইম স্ট্রং আর জোন থাকলে সেটা আমাদের উইক। এবং সেটা আমরা কিসের মাধ্যমে বুঝতে পারলাম, ইনসাইড বার। এবং এটাকে 3 ইনসাইড বার কখন বলা হয়, যখন পরবর্তী আরেকটা রেড ক্যান্ডেল দেখবো এবং সেটা যদি গ্রিনের এই লেভেলকে যদি ব্রেক করে দেয় তখন সেটাকে আমরা কি বলতে পারবো, একটা ইনসাইড ডাউন। কি এটা কি, 3 ইনসাইড ডাউন। তখন আমরা লেভেল কোথায় নিব, এই গ্রিনের নিচে লেভেল নিব। যদি জোন না থাকে তাহলে আমরা কি নিব, লেভেল নিব। আর লেভেলকে যদি ব্রেক করে পরবর্তী কি আসবে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসবে, তাই না? এখানেও আসতে পারে, উপরেও চলে যেতে পারে। আর সে যদি এখানে থেকে যদি আর উপরে যেতে না পারে সে ডাউনে চলে আসতে পারে একটু শ্যাডো দিয়ে। এটা হচ্ছে মূলত বিষয়টা কি, 3 ইনসাইড ডাউন। এন্ড এটাকে যদি আরেকটা ভাবে আমরা ফিল্টার করতে যাই কি হবে, যে নিচে যদি দেখি যে আমাদের কোনো শ্যাডো রয়েছে তখন আমরা কি আঁকাবো, জোন আঁকাবো। আর এটা যদি শ্যাডোর মধ্যে ক্লোজিং দেয় তাহলে পরবর্তী কি আসবে, আবার একটা রেড আসার সম্ভাবনা বেশি আছে। ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের মূলত বিষয়। এই জায়গাতে আমরা কি দেখবো, একটু ডাউন ট্রেন্ড মার্কেট এটা একটু দেখে নিই যে কি হলো, মার্কেটটা কি ডাউন ট্রেন্ডে আসছে। ডাউন ট্রেন্ডে আসার পর আমরা এখানে দেখলাম কি যে পরবর্তী একটা কি হলো, একটা গ্রিন ক্যান্ডেল হলো। এন্ড গ্রিন ক্যান্ডেলটা যেটাই হোক, সেটা ইনসাইড বার হোক বা সেটা আমাদের কি হোক, এতটুকু হোক বা এতটুকু হোক বা সমান হোক, টুইজার বটম হোক বা এইভাবে পার করে দিক, সেটা মূলত বিষয় না। সেটা কি হতে পারে, ডাউন এসে এতটুকু পর্যন্ত আপেও যেতে পারে,
তাও হোক, কোনো সমস্যা না। সে হতে পারে কি একটু আপে গিয়ে এভাবে উপরে চলে যেতে পারে, ওয়ান হোয়াইট শোল্ডার হতে পারে, সে পিয়ার্সিং লাইন হতে পারে, সেখানে কি বুলিশ হারামি হতে পারে, সে কি হতে পারে, সে এঙ্গালফিং হতে পারে, সে কি হতে পারে, সেখান থেকে টুইজার বটম হতে পারে, সে কি হতে পারে, সেখান থেকে ইনসাইড বার হতে পারে, সে যেটাই হোক, যেটাই হোক, রেড ক্যান্ডেলের ক্লোজিং পরবর্তী যদি একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়, সাথে সাথে আমরা কি করব, যদি কোনো লেভেল না থাকে, যদি কোনো শ্যাডো না থাকে, আমরা এইভাবে কি করে নেব, দুই থেকে দুটা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকিয়ে নেব। আঁকানোর পর পরবর্তী গ্রিনটা এখন আমাদের এইভাবে টুইজার বটম হোক বা পার করে ফেলুক, পার করে ফেলে কি আসবে, পরবর্তী একটা রিটেস্ট আসবে, মার্কেট এভাবে আপ বা পরবর্তী ডাউনে রেডও চলে আসতে পারে, তাই না? এন্ড এই জায়গাতে যদি একটা হারামি ক্যান্ডেলও হয়, পরবর্তী গ্রিনটাকে কি করতে হবে, অবশ্যই এটাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করতে পারে তাহলে আপে যাবে, আর ব্রেক করতে না পেলে ডাউনে আসবে। এন্ড পরবর্তী গ্রিনটা যদি এখান থেকে ডাউন এসে এইভাবে যদি আপে যায়, তাহলে আমরা লেভেলটা কোথায় নিব, আমরা লেভেল কি এভাবে নিতে পারবো না? আমাদের লেভেল কোথায় নিতে হবে, আমাদের লেভেল নিতে হবে হচ্ছে এই গ্রিনের নিচে। তখন আমাদের কি রুলস আলাদা হয়ে যাবে, তখন আমরা রেড আর লেভেল নিবো না, গ্রিনের নিচে লেভেল নিবো। আর উপরে লেভেল কোথায় নিবো, উপরে লেভেল নিবো রেডের উপরে। সেই হিসেবে কাজ করবো। পরবর্তী গ্রিন ক্যান্ডেল যদি এটাকে ব্রেক করতে পারে তাহলে এখানে বায়ার্স আসবে, আর যদি ব্রেক করতে না পারে সে কি করবে, এতটুকু জায়গাতে যদি শেষও হয়ে যায় পরবর্তী মার্কেট ডাউনে যাবে। এটা হচ্ছে আমাদের কি হাইডেন লেভেল, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ক্যান্ডেলের হাই এবং লো লেভেল আঁকানো, এবং মার্কেটের সিচুয়েশন অনুযায়ী মোমেন্টাম এবং বিভিন্ন কিছু আছে আরো ফিল্টারের জন্য, তো আমি ওদিকে যাচ্ছি না। বেসিকের মধ্যে এত কিছু রয়েছে, অ্যাডভান্স আরো কিছু আছে, ঠিক আছে, কিন্তু আমাদের মূল জিনিসটা বুঝতে হবে যে ক্যান্ডেল আমাদেরকে কি ইনফরমেশন দিচ্ছে। এখানে লজিক্যাল বিষয় কি হচ্ছে, আমরা লজিকের বাইরে ট্রেড করবো না, আমরা তো গ্যামলার না, তাই না? আমরা তো এখানে মাংনা এখানে আসিনি, এমনি এমনি তো এখানে বসে নাই। আমরা এখানে একটা লজিক পেয়েছি, সেই হিসেবে কাজ করেছি, সেভাবে কাজ করে প্রফিট করা সম্ভব দেখে তো আপনাদেরকে শেখানো হচ্ছে। এবং আমরা এখানে কি শিখাচ্ছি, ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখাচ্ছি, যেটা কি প্রাইস অ্যাকশন শিখছি আমরা। প্রত্যেকটা ক্যান্ডেলে এক একটা প্রাইস আইডেন্টিফাই করতে হয় আমাদেরকে, একটা প্রাইসের মুভমেন্ট আমাদেরকে বুঝায়, পরবর্তী মার্কেটে প্রাইস কি হবে সেটা বুঝায়। তাহলে সেটা শিখার পর আমরা যে কোনো মার্কেটে চার্ট অ্যানালিসিস করতে পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো, কারণ প্রত্যেকটা ক্যান্ডেলের টাইম ফ্রেম চেঞ্জ করে আমরা সেখানে কাজ করতে পারবো। তো এটা কি আমাদের ক্যান্ডেল লেভেল গুলো বুঝতে পারবো। মানে হাইডেন লেভেলের বিষয়টা কি, আমরা যদি দেখি যে এরকম একটা ক্যান্ডেল আসার পর পরবর্তী যে গ্রিন ক্যান্ডেলটা, সেটা যদি দেখি একটু আপে গিয়ে ভাবে গেছে, লেভেল কোথায় হবে, লেভেল হবে কি আমাদের এখানে লেভেল হবে। আমরা যদি দেখি যে পরবর্তী ক্যান্ডেলটা একটু গ্যাপ ডাউন দিয়ে আপে গেছে, লেভেল কোথায় হবে, লেভেল এখানে হবে। আমরা যদি দেখি যে ক্যান্ডেলটা একটু গ্যাপ আপ এবং হারামি ক্যান্ডেল আছে, লেভেল কোথায় হবে, লেভেল এখানে হবে। এখানে যদি আমরা দেখি যে পরবর্তী কি আসলো, আরেকটা ক্যান্ডেল আসলো এবং ক্যান্ডেলটা কেমন হলো, ধরেন যে এর পাশাপাশি হয়ে আপে গেল, লেভেল কোথায় হবে, লেভেল এখানে হবে, ঠিক আছে, এটা আমরা হিডেন লেভেল। কিন্তু পরবর্তী যদি আরেকটা রেড আসে, রেডটা যদি এভাবে পাশাপাশি হয়, হিডেন লেভেল কোথায় আছে, এখানে আছে। পরবর্তী রেটটা যদি একটু গ্যাপ আপ দিয়ে যদি ডাউন আসে, হিডেন লেভেল কোথায় আছে, ওপরে আছে। পরবর্তী ক্যান্ডেলটা যদি কিক দিয়ে একটু নিচে আসে, যে যদি এইভাবে হয়, এখানে কি আছে, এখানে কি হয়ে গেল, জোন হয়ে গেল, কারণ এখানে অবশ্যই কি থাকবে, অবশ্যই শ্যাডো থাকবে, গ্যাপ তো সে পূরণ করবে, তাই না? এখানে আমাদের তখন কি হয়ে গেল, হিডেন জোন হয়ে গেল। এছাড়া আবার এখানে কি কেমন হতে পারে, হ্যাঁ কেমন হতে পারে, সে এখানে কি দিতে পারে, এখানেও পাশাপাশি হয়ে নিচে আসলো, এখানেও শ্যাডো আছে, এখানেও শ্যাডো আছে। এই জায়গাতে আবার কেমন হতে পারে, এখানে আমাদের এইভাবে জোন হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কি হিডেন লেভেল এবং হিডেন জোন। প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা আমাদের মুভমেন্ট বুঝায়, সেটা যে মিনিটেরই ক্যান্ডেল হোক, যেটাই হোক। একটা ক্যান্ডেলে আমরা কত রকমের ইনফরমেশন পাই, সবগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। মানে সবকিছু টপিক নিয়ে, মানে যত কিছু ছিল সব টপিক নিয়ে আমি এখন লাইভ মার্কেটে ঢুকে ট্রেড করব এবং দেখি আমি প্রফিট করতে পারি কিনা। আমি লাইভ মার্কেটে চলে আসলাম। লাইভ মার্কেটে আসার পর এখানে আমি একটা স্ট্রং ক্যান্ডেল পাচ্ছি, গ্রিন ক্যান্ডেল। ওকে, গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দেখ, তার পরবর্তীতে কাজ করবো। 30 সেকেন্ড সময় আছে, আমি আর কিছু মার্কেটে ঘুরি একটু নিয়ে নিই। ওকে, এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে হোক, আমরা ইউরো ইউএসডি তে একটু যাই। ওকে, এই মার্কেটে আসলাম, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল আসছে। এখন এই গ্রিন ক্যান্ডেল লেভেল কোথায় আঁকাবো, হ্যাঁ লেভেল কোথায় আঁকাবো দেখেন তো। আমরা অবশ্যই লেভেলটা কোথায় নিবো, এতো এখানে নিবো আমাদের লেভেল, মানে এটা হচ্ছে আমাদের লেভেল। আর উপর যদি সে শ্যাডো দিয়ে ক্লোজিং দেয় তাহলে কি নিব, অবশ্যই জোন নিব, আমরা সেই হিসেবে কাজ করব। তো আমাদের এখানে যদি মার্কেটটাতে কাজ করতে আমাদের কিসের দরকার, পরবর্তী একটা রেড ক্যান্ডেলের দরকার। পরবর্তী যদি একটা রেড ক্যান্ডেল না পাই আমরা কিভাবে কাজ করব, আমাদের এখানে কাজ করতে পারবো না, যখন কি আমাদের পরবর্তী একটা রেড ক্যান্ডেল দরকার। এখানে কি হলো, বুলিশ কিক হলো। এন্ড বুলিশ কিক হওয়ার পর নিচে কি আমাদের কোনো লেভেল আছে, নিচে কি আমাদের উপরে কি কোনো লেভেল আছে, দেখতে কি পাচ্ছি যে যেখানে আমাদের বুলিশ কিক হলো তার উপরে কি কোনো লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন তো কোনো লেভেল আছে, চোখে পড়ছে না। যদি উপরে কোনো লেভেল না থাকে তাহলে সেটা কি করবে, কন্টিনিউ করবে। আর যদি উপরে কোনো লেভেল থাকে তাহলে সেটা কি করবে, রিভার্স করবে। এটা আমি আপনাদেরকে আগে থেকে বলছি না, কিন্তু তার আপে যাওয়ার জায়গা কতটুকু, এই যে গ্রিনে যেটা শ্যাডো আছে না, এখানে সে বাধা পেলো, তারপর আপে যাচ্ছে, তাহলে এটা বুলিশ কিক হয়ে গেল। যদি সেটা রিভার্স করে যেত তাহলে সেটা কি হয়ে যেত, সেটা ইনসাইড বার হয়ে যেত বা এঙ্গালফিং হতে পারতো,
বা ডার্ক ক্লাউড কভার হয়ে যেতে পারতো, সবকিছু আপনাদেরকে বলা হয়েছিল। কিন্তু পরবর্তী মার্কেট অ্যানালাইসিস করতে গেলে আমাদের কিসের দরকার? আমাদের একটা রেড ক্যান্ডেলের দরকার। রেড ক্যান্ডেল পেলে আমরা মার্কেট অ্যানালাইসিস করতে পারবো। ক্যান্ডেলটা এইভাবে রিভার্স করার পিছনে রিজনটা কি? সেখানে কোনো আমাদের হাইডেন কোনো লেভেল আছে? ইয়েস, থাকতে পারে। কিভাবে আমরা বুঝতে পারবো? যেখানে ট্রেড করছি সে বরাবর আমরা যদি একটা লেভেল এভাবে টেনে দিই তাহলে আমরা বুঝতে পারবো লেভেল আছে কিনা। না, লেভেলের ওপরে সে ওপেনিং দিয়েছে, যার কারণে কি করবে? পরবর্তী মার্কেট আপে যাবে। পরবর্তী মার্কেট আপে গেল, পরবর্তী যে মার্কেট আপে গেল, যে ক্যান্ডেলটা হলো সেটা আমাদেরকে রিভার্সাল না কন্টিনিউয়াস? অবশ্যই সেটা আমাদের কন্টিনিউয়াস। কেন সেটা আমাদের কন্টিনিউয়াস হলো? কেন আমাদের কন্টিনিউয়াস হলো? কারণ কি মার্কেট আপটেন মার্কেটে একটা গ্রিনের পর পরবর্তী আরেকটা গ্রিন, তারপর সেটা কি হয়েছে? আমাদের হ্যামার হয়েছে। এটা সাইন অফ কি? কন্টিনিউয়াস না, সেটা কি আমাদেরকে রিভার্সাল? কোনোভাবে রিভার্সাল হতে পারে? কখন রিভার্সাল হবে? কখন রিভার্সাল হবে? যখন উপরে আমাদের কোনো লেভেল আছে। লেভেল না থাকলে কখনোই রিভার্সাল হবে না। সেটা আমরা দেখে নিই উপরে কোনো লেভেল আছে কিনা। তো আমরা এই বরাবর আমরা একটা লেভেলটা টেনে দিলাম। কোনো লেভেল আছে না? এখন পর্যন্ত কোনো লেভেল পাচ্ছি না। এই যে এই বরাবর একটা লেভেল রয়েছে। কিভাবে বুঝলাম ভাইয়া লেভেল রয়েছে? এই তো এখান থেকে রিভার্স করেছে না গ্রিন, এখানে হয়েছে না, এখানে হয়েছে না, তাহলে কি সে এখন লেভেলে টাচ করে আছে? সে এখন লেভেলে টাচ করে আছে, কিন্তু তার গ্যাপ কতটুকু ছিল? এতটুকু গ্যাপ ছিল। সে গ্যাপটুকু পূরণ করছে। সে লাস্ট সেকেন্ডে এসে একটু ডাউনে এসে নিচেও ক্লোজ দিতে পারে। তো সে পারফেক্টলি এখানে ক্লোজিং দিচ্ছে। এই জায়গা থেকে আর আমরা কাজ করতে পারবো না। এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করবো ভাইয়া? কারণ আমাদের যেহেতু লেভেলে টাচ করেছে, এখন আমাদের কি পরবর্তী যে কোনো কিছু হতে পারে, তাই না? যার কারণে আমাদের এখানে কি করতে হবে? অবশ্যই অপেক্ষা করতে হবে। মার্কেট আপে যাওয়ার চেষ্টা করছে, এখানে বাধা পাচ্ছে এবং গ্যাপ ডাউনও দিয়েছে, তাই না? গ্যাপ ডাউনও দিয়েছে। মার্কেটে পরবর্তী কি ক্যান্ডেল আসছে সেটা আমাদের দেখতে হবে। যেহেতু মার্কেট আপে গেল, আমি প্রিভিয়াস কি কোনো কিছু দেখেছি অতটা? না, আমি কিন্তু জাস্ট এখানে থাকে দুইটা ক্যান্ডেল দেখেছি এবং দূরে থাকা কোনো লেভেল আছে কিনা জাস্ট একটা আন্দাজে দেখেছি। এই যে পরবর্তী যে ক্যান্ডেলটা আসছে, রেড ক্যান্ডেল আসছে না? রেড ক্যান্ডেল কিন্তু আসছে। এটা যদি রেড ক্যান্ডেল হয়ে ক্লোজিং দেয়, আমাদের কাজ কি হবে? রেডের গ্রিনের উপরে একটু শ্যাডো রয়েছে, আমরা জোন আঁকিয়ে নিব। গ্রিনের নিচে একটু শ্যাডো রয়েছে, আমরা জোন আঁকিয়ে নিব। তার বাদে কি আর কোনো কিছু করতে পারবো? কিন্তু ক্যান্ডেলটা কি একেবারে ছোট না? এত ছোট ক্যান্ডেলের লেভেল লাগানোর কি আমাদের কোনো মানে আছে? না, কোনো মানেই নেই। আমরা আরেকটা মার্কেটে চলে গেলাম। আমরা লজিকের উপর ট্রেড করবো। মার্কেট আমাদেরকে প্রফিট দিতে বাধ্য। মার্কেট আমাদেরকে প্রফিট দিতে বাধ্য। এই তো এখানে কি হচ্ছে? মারবুজু ক্যান্ডেল। মারবুজু ক্যান্ডেল কি? সাইন অফ কি? কন্টিনিউয়াস না? উপরে যদি কোনো লেভেল না থাকে আর ক্যান্ডেলটা যেহেতু মারবুজু, সাইন অফ কি? কনফার্মেশন আমাদেরকে কি দিচ্ছে? মার্কেট কি করবে? অবশ্যই আপে যাবে। পরবর্তী মার্কেট যখন আপে যাচ্ছে, উপর থেকে রিভার্সাল দিচ্ছে, মানে এখানে কি সাপ্লাই হওয়ার চেষ্টা করছে। এটা স্পিনিং টপ হয়ে গেল। এই স্পিনিং টপটা আমাদেরকে রিভার্সাল না কন্টিনিউয়াস সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা এখানে একটা ট্রেড করে নিলাম আপের জন্য। কেন আপের জন্য ট্রেড করলাম? কারণ উপরে থাকা যে লেভেলটা সেটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? উপরে থাকা লেভেল হচ্ছে আমাদের এখানে। এখানে আমাদের লেভেল রয়েছে। এটা আমি কিভাবে বুঝতে পারলাম? এখান থেকে রিজেকশন পেয়েছে এবং পরবর্তী মার্কেটে যখন আপে গেছিল এখানে একটা শ্যাডো দিয়েছিল। মানে কি পরবর্তী যদি গ্রিন ক্যান্ডেল যায় তার জায়গা কতটুকু রয়েছে? আগে থেকে সে কতটুকু জায়গা ক্লিয়ার করে এসেছে? কতটুকু? এর এখানে শ্যাডো আছে না? এই শ্যাডো পর্যন্ত জায়গা সে অলরেডি ক্লিয়ার করে এসেছে। মানে কি পরবর্তী সে যদি আপে যায় এতটুকু জায়গা সে রিল্যাক্সে যেতে পারবে। উপরে লেভেলে সে টাচ করে থেমে গেছে, মানে কি ওখানে যেহেতু লেভেল আছে সে তো থামবে, তাই না? আমাদের রেড ক্যান্ডেল পেলে আমাদের টপিক চেঞ্জ হবে। আর যতক্ষণ না রেড ক্যান্ডেল পাবো আমরা আপে ট্রেড করতেই থাকবো। লেভেলে বাধা পেলো আমরা অপেক্ষা করব। প্রত্যেকটা ট্রেড আমাদেরকে প্রফিট দিতে বাধ্য। মার্কেটে ট্রেড করা কে বলেছে কঠিন? হ্যাঁ, কে বলেছে কঠিন? কঠিন বিষয় হলো শুধু ইমোশন কন্ট্রোল করা, যেটা হচ্ছে মানুষরা যারা লোভী, যারা একেবারে লোভী তাদের জন্য। তারপরে মার্কেটে সবাই প্রফিট করতে পারে। আমি বাইনারিতে আছে দেখে এত কথা বলছি না, বাইনারির জন্য আমি বলছি না। কিন্তু আমি যে বাইনারি দেখে যে আমরা 1 মিনিটে ট্রেড করে যে আমরা প্রফিটের কথা বলছি, এরকম আমি বিষয় এখানে বলতে চাচ্ছি না। এইভাবে নিবেন না। আমি বলতে চাচ্ছি আমরা ক্যান্ডেলের ইনফরমেশন কি বুঝতে পারছি? ক্যান্ডেল আমাদেরকে যে ইনফরমেশনটা দিচ্ছে সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারছি? ক্যান্ডেল অ্যানালিসিস কি আমি পারফেক্টলি করতে পারছি? এটা হচ্ছে বিষয়। আমি যদি এখানে ক্যান্ডেল পারফেক্টলি অ্যানালিসিস করতে পারি, আমি ফরেক্সে কেন পারবো না? হ্যাঁ, ফরেক্সে কেন পারবো না? সব জায়গাতে পারবো। আমি এখান থেকে ফরেক্সে যাবো তো, কিন্তু ফরেক্সে কি আমাদের কোনো টাইম রয়েছে? না, টাইম নেই, কিন্তু টার্গেট রয়েছে। কিন্তু অ্যানালাইসিস আমরা এইভাবেও করতে পারবো, কিন্তু এইভাবে তো করতে পারবো, তাই না? মার্কেট পরবর্তী আপে যাওয়ার চেষ্টা করছি কিন্তু তাকে আপে যাওয়ার যেতে দেওয়া হলো না, সে রিজেকশন পেলো। সেম এটার শ্যাডো এবং এটার শ্যাডো সেম, তার মানে কি রয়েছে? অবশ্যই স্ট্রং কোনো লেভেল রয়েছে। তাহলে কতটুকু স্ট্রং সেটা দেখার জন্য কি করবো? এই দুইটা শ্যাডোর সাথে এইভাবে আমরা মিলিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই সেখানে আমাদের লেভেল রয়েছে, কিন্তু সেখানে কি রয়েছে? জোন রয়েছে। তো আমরা এখন সেটা দেখবো না, আমরা দেখবো পরবর্তী একটা রেড আসলো না গ্রিন, তার উপর আমরা কাজ করবো। অলরেডি মার্কেটে কি শুরু হয়েছে? সাপ্লাই শুরু হয়েছে। মার্কেট যখন এর থেকে আপে যাচ্ছিল তার গ্রিনের বডি সাইজ গুলো কি বড় হচ্ছিল, যত আপে গেল তার উপরে শ্যাডো ততটা বাড়তে শুরু করছে। এখানে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাই, পরবর্তী মার্কেট থেকে কন্টিনিউ কেন করবে ভাইয়া? আপনি কেন আপে ট্রেড করলেন? আমার এখন বিষয় হচ্ছে স্পিনিং টপ দিছে মার্কেট, তো এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিতে পারতো, দিয়েছে? দেয়নি। মার্কেটে এখানে যে ডোজি দিল নিচে 1% কি কোনো বডি দিছে? দেয়নি। তার মানে কি সেলার দুর্বল। পরবর্তী আবার একটা গ্রিন ক্যান্ডেল দিল, তারপরে কি রেডের কোনো মানে রেডের কোনো চিহ্ন রেখেছে এখানে? না, তারপরেও কিন্তু গ্রিন আসছে। তাহলে পরের ক্যান্ডেলটা কি এতটাই সহজ যে সে সাথে সাথে একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে দিবে, সে আবার একটা ছোট ক্যান্ডেল দিবে?
বা আবার কোনো রিভার্সাল ক্যান্ডেল দিবে, বা আবার একটা ছোট কোনো আপে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল দিবে? অবশ্যই দিবে, তাই না? অবশ্যই দিবে। কিন্তু এই জায়গাতে আমরা কি করি? রিভার্সের উপর ট্রেড করি না। না, ক্যান্ডেল আপনাকে যে ইনফরমেশন দিচ্ছে সেটা আপনি অনুযায়ী কাজ করেন। আপনার এখানে রিস্ক ম্যানেজমেন্ট চলছে, যে কতটুকু রিস্ক নিতে পারছেন আপনি। এখানে আমি রিস্ক কতটুকু নিয়েছি? আমি 30% রিস্ক নিয়েছি, 70% শিওর, 30% রিস্ক নিয়েছি। কিন্তু একটু আগে যেগুলো ট্রেড করছি ওগুলো সব ছিল 85, 90। এখন আমি কি করবো জানেন? এখন আমি ডাউনে ট্রেড করব। কেন ডাউনে ট্রেড করলাম? আরে ভাই, গ্রিন ছিল পাওয়ারে, তোমার উচিত ছিল যে গ্রিন তুমি এতটাই পাওয়ারে, তাহলে তুমি এই রেডের যেটা হাই আছে সেই হাইয়ের উপরে গিয়ে কেন ক্লোজিং দিলা না? এনে 3টা ক্যান্ডেল ছোট, তারপরে তুমি এনে পাওয়ারে আসার চেষ্টা করলে। তোমার যদি পাওয়ারই থাকতো তাহলে তুমি এই ক্যান্ডেলে কেন আপে গেলে না? পরের ক্যান্ডেলে কেন আপে যাওয়ার তুমি চেষ্টা করছো? তার মানে কি এটা ফেক? একে আবার উপর থেকে রিজেকশন দিবে। কারা রিজেকশন দিবে? সেলার্স। অবশ্যই সেলার্স এখান থেকে আবার রিজেকশন দিবে। দেয় কিনা আমরা একটু দেখে নিই। যদি রিজেকশন না দেয় কি করব? পরবর্তী আবার ট্রেড করব আমরা পরের অ্যানালিসিস অনুযায়ী। ঠিক আছে না? এখানে রিস্ক কত পার্সেন্ট আছে? এখানেও রিস্ক আমার 30% আছে। আমি 70% উপর ট্রেড করছি। লেভেলের কাছে এসে যখন আমরা ট্রেড করি সে আমাদের রিস্ক গুলো একটু বেড়ে যায়। কিন্তু লেভেল থেকে মার্কেট যখন রিভার্স করে নিউ মোটিভে যাওয়ার চেষ্টা করে তখন যে আমরা কন্টিনিউয়াস সিগন্যাল গুলো পেয়ে থাকি, ট্রেন্ড লাইন গুলো পেয়ে থাকি, রিভার্সাল ক্যান্ডেলের মাধ্যমে যেগুলো আমাদের কন্টিনিউয়াস সিগন্যাল দেয় সেগুলো পেয়ে থাকি, তখন সেগুলো জায়গাতে আমরা অনেক রিল্যাক্সে কাজ করতে পারি। কিন্তু লেভেলে গেলে তখন আমাদেরকে অ্যাকুরেসি একটু কমিয়ে দিতে হয়, আমাদের রিস্কটা একটু বেশি নিতে হয়। এই দেখেন একটা রেড ক্যান্ডেল আসলো, মানে কি পরবর্তী মার্কেট ডাউন আসার চেষ্টা করবে, কিন্তু বাস তো ছাড়বে না, তখন সে আবার এখানে যাওয়ার ট্রাস্ট করবে। এই জায়গাতে আমরা আর কোনো ট্রেড করতে পারবো না। মার্কেট অলরেডি কনক্লুশন শুরু হয়ে গিয়েছে, মার্কেট এখানে ভ্যালিডেশন করছে, খুবই লাফালাফি করছে, আমরা অ্যাভয়েড। এখন আমি আরেকটা মার্কেটে চলে গেলাম, আমাকে মার্কেট কি বলছে আমি সেটা বুঝাই। না 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 না, এই মার্কেট কোনো জাতেরই নেই, এই মার্কেট আচ্ছা একেবারে ভাই, বাইরে। আমি ফরেক্সে আরেকটা দেখালে মার্কেট। ভালো হতো। আচ্ছা, আমি ফরেক্সে চলে যাচ্ছি। ওকে, ওরে কত সুন্দর মার্কেট! একটা গ্রিন ক্যান্ডেল কি মার্কেট আপে নিয়ে যেতে সম্ভব না? পরবর্তী আরেকটা ক্যান্ডেলের দরকার। কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা কি করছে? এই রেডের হাইকে কিন্তু ব্রেক করছে, মানে বায়ার্স এখানে স্ট্রং আছে, কিন্তু সে সাথে সাথে আপে যেতে পারছে না, কারণ সেলার্সরা কি তাদের লাস্ট এফোর্ট তো দেখাবে, তো তুমি আপে চলে যাবা, আমরা শেষ চেষ্টা তো অবশ্যই করবো। মানে এই জায়গাতে যদি পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল কন্টিনিউশনও যদি দেয়, আমরা কি আপে ট্রেড করতে পারবো না? কখনোই না। পরবর্তী একটা রেড আসছে, মানে রেডটা যদি আসে, এই তো একটা ডাউন ট্রেন্ড মার্কেট, একটা গ্রিন, পরবর্তী একটা রেড, তাহলে শিওর শট কি হচ্ছে? পরবর্তী মার্কেট ডাউনে যাবে। পরবর্তী যদি একটা গ্রিনও হয় তার পরবর্তীটাও মার্কেট ডাউনে যাবে। মানে একটা গ্রিন কালার কখনোই মার্কেটকে রিভার্স করতে পারে না। আমি পরবর্তী একটা ডাউনে ট্রেড করব। পরবর্তী আমি একটা ডাউনে ট্রেড করলাম, কারণ কি আমার টার্গেট আছে সে মার্কেটে এত দূর পর্যন্ত জায়গাতে যাবে, সে মার্কেটে এতটুকু জায়গা পর্যন্ত যাবে, যার কারণে আমি ডাউনে ট্রেড করলাম। মার্কেট আপে যেতে পারছে না, সে আটকে থেকে গিয়েছে। পরবর্তী মার্কেট আমার টার্গেট সে এত দূর পর্যন্ত আসবে, সে এখানে যে গ্যাপটুকু আছে সেটা পূরণ করবে। লাস্ট রিপোর্ট একটা এত বড় একটা ডাউন ট্রেন্ড মার্কেট, লাস্ট রিপোর্ট শুধুমাত্র একটা ছোট একটা রেড ক্যান্ডেল দিয়ে শেষ করে দিতে পারে না। সে নিচে এসেও একটু হলেও তার পাওয়ারটা শেষ পর্যন্ত সে দেখাবে। চলতে থাকুক, দেখি শেষ পর্যন্ত কি হয়। লেভেল আছে কি কোনো? না, লেভেল আছে একটা, মোটামুটি জোন আছে। ওকে, বুঝতে পেরেছি, একটু জোন আছে, তা শেষ পর্যন্ত আমরা দেখি কি করে। নো, পরবর্তী মার্কেট আপে যাবে। মার্কেটে নিউ মোটিভ শুরু হয়ে গিয়েছে, আমাদের এই মাত্র একটা লস হলো। ওকে, উপরে এটা আমাদের জোন হয়ে যাবে। পরবর্তী রেড ক্যান্ডেল আসলে আমরা ট্রেড করতে পারবো, তাছাড়া আর কোনো ট্রেড করতে পারবো না, কারণ ক্যান্ডেলটা খুবই স্ট্রং। একটা স্ট্রং ক্যান্ডেল যেহেতু চলে আসছে, আমরা আর এখানে কোনো ট্রেড করবো না। পরবর্তী আমাদের আরো কিছু ক্যান্ডেল দরকার, একটা বা দুইটা ক্যান্ডেলের দরকার। তো পরবর্তী মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখানে থাকা প্রিভিয়াস একটা লেভেলের কারণে মার্কেট এখান থেকে আপে গেল। ঠিক এখানে লেভেল আছে। যাক, আমরা একটু ফরেক্সে চলে যাই, কারণ আপনারা যেটা বলবেন ওটাতে আমি থাকবো। এক্সারসাইজে চলে গেলাম। রিয়েলে এখন 40 আছে আমার, থাক। আমি ডেমোতে ঢুকি। 12টা 17 বেজে গিয়েছে, আধা ঘন্টা ক্লাস নিতে চাইছি, 1 ঘন্টা হয়ে গেল। ওকে, আমরা কত মিনিট আছি? 5 মিনিটের টাইম ফ্রেমে আছি আমরা। মার্কেটটা কি ডাউন ট্রেন্ড মার্কেট, ইউরো ইউএসডিতে আছি। 5 মিনিটের আমরা যদি একটা ট্রেড নিই, আমরা 5 মিনিটেই থাকি, কিন্তু এখানে টার্গেট অনুযায়ী আমাদেরকে ট্রেড করতে হবে। আমি এখানে কি করব? ওয়েট, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, আসা মাত্র সাথে সাথে ট্রেড করা যাবে না। ওকে, মার্কেটে লেভেল আছে।
ইভেন্ট ছিল বাদ। চলতে থাকুক। হ্যাঁ, একটু সময় বেশি লাগবে এটাই। শুধুমাত্র ট্রেন্ড লাইন এবং সাপোর্ট লেভেল দেখে ট্রেডটা কিন্তু করা হয়েছে। সর্বোচ্চ এটা আমি 10 মিনিট রাখবো, 30 বাজলে আমি ক্লোজ করে দেবো। দেখি শেষ পর্যন্ত সে কোন দিকে যায়, সে কি উপর দেওয়ার কোনো স্ট্রাকচার বানাবে কিনা। চলুক। ওকে, হ্যালো রিয়াদ ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আমি যখন আপনি নতুন নতুন ট্রেড শুরু করছি তখন মনে করেন একটা দুটা টপিক জানতাম, তো একটা দুটা টপিকের উপরেই ট্রেড নিতাম, ওয়েট করে গেলাম, জিতি আর হারি। তো এখন মোটামুটি ক্যান্ডেল টপিক গুলা জানি যে কোনটা কোন ক্যান্ডেল। তো এখন প্রত্যেকটা ক্যান্ডেলেই ট্রেড লওয়ার জন্য আঙ্গুল অনেক চুলকায়, নো 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 বুঝছেন? নো। তো এই জিনিসটা আমার মধ্যে একটা ব্যাড হ্যাবিট। তো হ্যাঁ, আমি চাচ্ছিলাম কি যে আপনি একটু একটা দিন মনে করেন ফুল খালি মার্কেটে বসে খালি যে নিজের কন্ডিশন মতন নিজে কেমনে কেমনে আমার ট্রেড আমার কন্ট্রোলে আনবো বা সামথিং, যে আমি ধৈর্য ধরে এটা আমার পজিশন আসছে তারপর দেন আমি ট্রেড, এইটা আর কি একটু দেখাই তো। যে এখন এখন যেমন প্রত্যেক ক্যান্ডেলেই ট্রেড লন না, তো এরকমটা না আর কি বুঝতেছিলাম যে, বুঝতে পারছেন কি বুঝতে চাইতেছি? হ্যাঁ, লেভেল আছে। এটা মার্কেটের হাই, মার্কেটকে আপ ট্রেন্ড করতে হলে হাইকে ব্রেক করতে হবে।
অনেক রাত হয়ে গেল, মাথাটাও আমার খুব ব্যথা করছে। আল্লাহ, এত প্রেশার। সময় লাগবে ভাই, এখানে অনেকটা বেশি সময় লাগবে। বাদ দেন, মার্কেট আপে যেতে সময় লাগবে, ট্রেন্ড লাইন আবার টাচ করার চেষ্টা করতে পারে, উপর আবার লেভেল আছে, অনেক টাইম লাগবে এখানে। আপে যাবে ঠিক আছে, কিন্তু সময় লাগবে অনেক। অ্যানালিসিস পারফেক্ট আছে, সবে ক্লিয়ার আছে, অনেক সময়ের বিষয়, এত সময় নাই। বুঝতে পারলেন? ফরেক্সে কাজ করার জন্য আমাদের চার্ট প্যাটার্নের দিকে বেশি ফলো করতে হবে, আর প্রাইস অ্যাকশন সম্পর্কে আরেকটু ধারণা নিতে হবে। সেটা আমি পরবর্তীতে দেখাবো নি আমাদের অ্যাডভান্সের দিকে, কারণ আমাদের ব্যানারে তো আপনাদেরকে দেখানো হয়েছিল চার্ট প্যাটার্ন আছে। যখন চার্ট প্যাটার্নের কথা বলবো তখন ডাইরেক্ট একেবারে ফরেক্সে শুধু থাকবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাস কবে হবে?